আচ্ছা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না একটুখানি জানাও, ঠিক আছে? দেখা তো যাবে না অবভিয়াসলি, বাট শোনা যাচ্ছে কি না ক্লিয়ারলি একটু জানাও। ভালো আছি এঞ্জেল, তুমি কেমন আছো? হ্যালো মমিতা। শোনা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই একটু জয়েন করে যাক, তারপরে শুরু করব লাইভটা। কাইন্ডলি সবাইকে রিকোয়েস্ট করব একটুখানি লাইভটা শেয়ার করে দাও, আর সবাইকে একটু ট্যাগ করে দাও, একটু শেয়ার করে দাও। আজকে খুব ইন্টারেস্টিং একটা লাইভ হতে যাচ্ছে। সো টুডে আই এম গোনা টক অ্যাবাউট অরার লেয়ার, অ্যান্ড সেই লেয়ারে কিভাবে কি আমরা দেখতে পারবো, কতটা দূর অবধি লেয়ার থাকে, লেয়ারের কালার যদি এদিক ওদিক হয় তাহলে সেক্ষেত্রে কি হয় সেটা নিয়ে আজকে একটু কথা বলবো, অ্যান্ড ডেফিনেটলি এঞ্জেল নিয়েও একটু কথা বলবো, ঠিক আছে? এক সেকেন্ড জাস্ট। চলো, সো শুরু করব আজকের লাইভ। হ্যালো শর্মিষ্ঠা, গুড ইভিনিং। হ্যালো শান্তি, হ্যালো নাতাশা, ডরথি, হ্যালো। আচ্ছা চলো, তো আজকের লাইভটা আবারও বলছি খুব ইন্টারেস্টিং লাইভ হতে যাচ্ছে, বিকজ এই লাইভটা খুব ডিফারেন্ট লাইভ হবে আদার্স লাইভের থেকে। অনেকবার ভেবেছি অরা নিয়ে কথা বলবো, অরা জিনিসটা কি, অরা কিভাবে উই ক্যান চেক আওয়ার অরা, বাট আনফর্চুনেটলি আমার কথা বলা হয়ে ওঠেনি, বিকজ আমার মনে হয় এটা একটুখানি ঠান্ডা মাথায় শোনার মতো এটা একটা সাবজেক্ট, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সেই হিসাবে ঠান্ডা মাথায় শুনবে, তাহলে হয়তো জিনিসটা বুঝতে পারবে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু অল, ঠিক আছে? ডিভাইন ব্লেসিংস, সবাই একটা করে ডিভাইন ব্লেসিংস কমেন্টে লিখবে, অ্যান্ড পারলে লাইভটাকে একটু শেয়ার করে দিও। চল, সো ফার্স্ট আজকে আমি কথা বলবো যেটা নিয়ে, সেটা হচ্ছে আমাদের অরা, রাইট? আমাদের অরার অ্যানাটমি নিয়ে আমি একটু কথা বলবো। অরা জিনিসটা কি, ফার্স্টে আমাদের এটা বুঝতে হবে যে হোয়াট ইজ অরা, ঠিক আছে? অরা জিনিসটা কি? অরা তো অনেকবার শুনেছো যে অরা, অরা এই, অরা ওই। অরা অ্যাকচুয়ালি জিনিসটা কি সেটা বুঝতে হবে, ঠিক আছে? অরা হচ্ছে আমাদের বডিটা, আমরা যখন দাঁড়িয়ে রয়েছি, অ্যাকচুয়ালি খুব সহজভাবে বললে, আমি খুব বেশি জটিল কথায় যাব না, বা খুব বেশি আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল টার্মসে ঢুকবো না, ঠিক আছে? আমি সহজ করে বলার চেষ্টা করব, ঠিক আছে, যাতে করে তোমরা বুঝতে পারো। সো আমরা যখন দাঁড়াই, ঠিক আছে, তখন আমাদের বডির চারপাশে একটা এনার্জি ফিল্ড তৈরি হয়, ঠিক আছে? আমাদের বডির চারপাশে একটা এনার্জি ফিল্ড তৈরি হয়, যেটা আমাদের হোল বডিকে কি বলবো ঘিরে থাকে, ঠিক আছে? মানে ধরো আমি দাঁড়াচ্ছি, তুমি হয়তো দেখতে পাচ্ছ না খালি চোখে, বাট আমার বডির চারপাশটায় একটা সারাউন্ড করে রয়েছে একটা এনার্জি। সেই এনার্জিটা খালি চোখে তুমি দেখতে পাবে না, বাট সেই এনার্জিটা এক্সিস্ট করে, ঠিক আছে? এবং প্রত্যেক মানুষ, পশু পক্ষী সবার কিন্তু একটা নিজস্ব রকম প্রোটেকশন বলয় আছে, ওরকম একটা এনার্জি ফিল্ড রয়েছে, ঠিক আছে? এবং সেটা সবাইকে ঘিরে রাখে, সেটাই তাদের অরা। আমি যখন দাঁড়াচ্ছি, আমার চারপাশে যে ম্যাগনেটিক একটা ফিল্ড, যে এনার্জি ফিল্ড তৈরি হচ্ছে, দ্যাট ইজ মাই অরা, ঠিক আছে? যেটাকে খুব সহজ কথায় অনেকে ভাইব বলে। এখন আমরা বলি না ওর সঙ্গে আমার ভাইব ম্যাচ করছে না, তো বিকজ অফ দ্যাট আমরা ফিল করতে পারি তার কিছুটা এনার্জি লেভেলকে, এবং আমরা ফিল করতে পারি যে
সেই মানুষটার যে এনার্জি ফিল্ড রয়েছে সেটা কতটা ভালো কতটা খারাপ, ঠিক আছে। সো একটা মানুষের কাইন্ড অফ ভাইবস বলা যেতে পারে, বাট নট প্র্যাকটিক্যালি, ভাইবস ইজ নট দ্য এক্স্যাক্ট টার্ম, বাট তাও যদি সহজ করে বোঝাতে হয় তাহলে হয়তো কাইন্ড অফ ভাইবসই বলা যেতে পারে। বেসিক্যালি অরা হচ্ছে আমাদের বডির চারপাশের একটা এনার্জি ফিল্ড, একটা ম্যাগনেটিক ফিল্ড, যেটা আমাদের হোল বডিকে সারাউন্ড করে রাখে। দ্যাট ইজ আওয়ার অরা। প্রত্যেকটা মানে পশু পক্ষী জিনিস বলবো না, প্রত্যেক মানুষ, প্রত্যেক লিভিং বিইংসের কিন্তু অরা রয়েছে, ঠিক আছে। সো আমাদের হোল বডির 7টা লেয়ার আছে, ঠিক আছে। হোল বডিতে 7টা লেয়ার রয়েছে। 7টা লেয়ার দিয়ে আমাদের হোল বডিকে প্রোটেক্ট করছে আমাদের অরা। এবারে অরা যে সবসময় ভালো হবে তেমনটা কিন্তু নয়, অরা খারাপও হতে পারে, ডিপেন্ড করছে তোমার অরা কীরকম। প্রত্যেকেরই যে অরা ভালো হবে, প্রত্যেকেরই যে অরা ভীষণ পজিটিভ হবে তেমন কিন্তু একদমই নয়, ঠিক আছে। প্রত্যেক মানুষের অরা আলাদা, সেটা ভালোও হতে পারে মন্দও হতে পারে, ডিপেন্ড করছে তার অরা কীরকম, তার কাছ থেকে তোমরা সেই ফিলিংসটাই পাবে। মানে সাপোজ তোমার সামনের মানুষের অরা যদি ভালো না হয়, ঠিক আছে, যখন তুমি তার সঙ্গে কথা বলবে, যখন তুমি হ্যান্ডশেক করবে, যখন তুমি তাকে হাগ করবে, তখন তুমি তার নেগেটিভটাই রিসিভ করবে। আর যদি পজিটিভ ভাইবস রাখো, পজিটিভ মাথায় রাখো, ঠিক আছে, মানে মাথায় রাখো বলবো না, যদি তার ভাইবসটা পজিটিভ হয় তুমি পজিটিভটাই ফিল করবে, ঠিক আছে। সো যখন আমাদের সামনে কোনো পার্সন থাকে তার অরা কিন্তু আমাদেরকে ইনফ্লুয়েন্স করে। হ্যালো পর্ণা, চিনতে পাচ্ছি। হ্যালো চুমকি, হ্যালো দেবলিনা। আমি না অনেকের হয়তো কমেন্ট স্কিপ করছি, এক্সট্রিমলি সরি, বিকজ আজকে সাবজেক্টটাতে আমি ফোকাস রাখতে চাইছি। আচ্ছা, নাও এবারে অরার 7টা পার্ট রয়েছে, ওকে। 7টা পার্ট দিয়ে হোল অরাটা তৈরি হয়, এবং এই অরা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের কিন্তু যদি স্ট্রং হয়, মানে আমার ধরো অরা স্ট্রং, এই 7টা লেয়ার দিয়ে আমার অরাটা ভীষণ পজিটিভ, তাহলে যেটা হবে, তাহলে সবথেকে মেন জিনিস যেটা আমরা ফিল করতে পারবো সেটা হচ্ছে বাহ্যিক কোনো মানুষের নেগেটিভিটি আমাকে ইম্প্যাক্ট করবে না। আমরা অনেক সময় বলি না নজর লেগে যাচ্ছে, কথাটা বলি তো, যে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বলি, বাচ্চা বাইরে নিয়ে বেরোবি না, কালো টিকা পরায় বাচ্চাকে, থুতু দেয় আঙুলটা কামড়ে দিয়ে, কেন? বিকজ চায় না যে কারুর নজর লাগুক, কারুর এনার্জিটা রিসিভ করুক। কারুর এনার্জি আমি তখনই রিসিভ করব যদি আমার বডির অরাটা স্ট্রং না হয়, যদি আমার বডির 7টা লেয়ারের মধ্যে যে অরার 7টা লেয়ার হয়, সেই 7টা লেয়ারে কোনো একটা লেয়ারে গিয়ে ফুটো হয়, ঠিক আছে। আমি বলি না বারবার কথাটা যে অরাতে প্রচুর হোল ক্রিয়েট হয়েছে, অরার যে 7টা লেয়ার রয়েছে সেই 7টা লেয়ারের যদি কোনো একটাতে তোমার হোল ক্রিয়েট হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে সেই মানুষটা অন্যের প্রচণ্ড রকম নেগেটিভিটি রিসিভ করতে থাকবে। নাও অরা কেন হোল হয়, অরা কী জন্য হোল হতে পারে সেটা নিয়ে আমি কথা বলবো, কিন্তু তার আগে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অরার বেসিক্যালি 7টা লেয়ার থাকে, ঠিক আছে। ফার্স্ট লেয়ার যেটা আমাদের একদম স্কিনের, একদম জাস্ট স্কিনের ওপরে, মানে আমাদের যে গায়ের চামড়াটা আছে জাস্ট সেখান থেকে 1.5 থেকে 2 ইঞ্চ ওপরে, ঠিক আছে, যে লেয়ারটা থাকে সেটাকে বলা হয় এথারিক বডি অরা, ঠিক আছে। এথারিক বডি অরা জাস্ট স্কিনের ওপরেই থাকে, ঠিক আছে, মানে আমাদের যে চামড়াটা রয়েছে সেখান থেকে 1.5 থেকে 2 ইঞ্চ ওপরেই কিন্তু থাকে এই অরাটা, ঠিক আছে। সো এবারে কথা হচ্ছে যে এই যে এথারিক বডিটা রয়েছে, ঠিক আছে, এই এথারিক বডির যে অরাটা সেটার কালারটা কি? সেটার কালারটা হচ্ছে বেসিক্যালি রেড, ঠিক আছে, মানে লাল রঙের হয় এই অরাটা। এবং এই যে অরাটা হয়, ঠিক আছে, এই অরাটা বেসিক্যালি আমাদের ফিজিক্যাল ডাইমেনশনকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। মানে আমাদের, তুমি যদি কারোর গায়ে হাত দিচ্ছ তুমি কিন্তু ওই অরাটাকে ট্যাপ করে তার বডিতে হাত দিচ্ছ, ঠিক আছে। সো এটা কি করে, এটা আমাদের হোল বডির, আমরা যদি দেখি হোল বডির আমাদের যে কি বলবো ওটাকে, আমাদের যে ফিজিক্যাল ডাইমেনশনটা, ফিজিক্যাল সেন্সেশনটা, সেটাকে কিন্তু বেসিক্যালি রিপ্রেজেন্ট করে।
সো যখনই তুমি এথারিক লেয়ারে ট্যাপ করছো বা কোনো মানুষ তোমার সামনে রয়েছে, বসে রয়েছে, তুমি সব থেকে ক্লোজেস্ট অরা যেটা পাবে সেটা হচ্ছে এথারিক বডি অরা। ঠিক আছে, রেড কালারের হয় এটা, এবং এটা আমাদের ফিজিক্যাল সেন্সেশনকে কিন্তু বোঝায়। এবং এথারিক এই যে ফিল্ডটা, এটা তিনটে জিনিস নিয়ে তৈরি হয়। ফার্স্ট হচ্ছে নারী, সেকেন্ড হচ্ছে চক্র, এবং তার মধ্যে থার্ড পার্ট ডেফিনেটলি অরা তো থাকবেই। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল ডাইমেনশন। ঠিক আছে, আমাদের ফিজিক্যাল বডি আমাদের ফিজিক্যাল ডাইমেনশনকে রিপ্রেজেন্ট করে। সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে এথারিক বডি অরা হচ্ছে আমাদের বডির, মানে আমাদের অরা লেভেলের ফিজিক্যাল ডাইমেনশন। ঠিক আছে, এবং এই ফিজিক্যাল ডাইমেনশনে তোমরা কি পাবে? এই ফিজিক্যাল ডাইমেনশনে তোমরা যেটা ভীষণভাবে পাবে সেটা হচ্ছে যে আমাদের ধরো কোনো ডিজিজ হচ্ছে, ঠিক আছে, যে কোনো ধরনের সেটা ডিজিজ হতে পারে। তো ডিজিজ যখন হচ্ছে সেটা কিন্তু এথরিক বডির মধ্যে আসছে। ফিজিক্যাল পেন হচ্ছে, ডিজিজ হচ্ছে, ফিভার হচ্ছে, স্কিন রিলেটেড ইস্যুস হচ্ছে, সব কিছু কিন্তু চলে আসে আমাদের এই এথরিক বডির মধ্যে। ঠিক আছে, এবং তোমরা যদি খুব ভালো করে কোনো মানুষকে যখন দেখছো, কোনো মানুষের বডিকে তোমরা তাকাচ্ছ, যদি দেখতে পাও, যদি দেখো যে সেই পার্সনটার বডির যে রেড কালারটা, সেই রেড কালারটা ভীষণ ভাইব্রেন্ট, যেহেতু এর কালার হচ্ছে রেড, তো যদি দেখো যে ভাইব্রেন্ট রেড কালার, ঠিক আছে, হতেই পারে যে ভাইব্রেন্ট রেড কালারটা, দেন ইট ইজ গুড। মানে খালি চোখে তো অরা দেখা যায়, যদি দেখো যে রেড যে কালারটা আছে সেই কালারটা ভীষণ ভাইব্রেন্ট কালার আছে, দেন কিন্তু কোনো অসুবিধে নেই, সেই মানুষটা কিন্তু ভালো আছে এবং তার ফিজিক্যালি সে স্ট্রেংথ পাবে, তার মধ্যে কনফিডেন্স থাকবে। কিন্তু তার যদি দেখা যায় রেড কালার যেটা রয়েছে সেই কালারটা খুব ডার্ক রেড, মানে ডার্ক মানে কি বলবো, একটুখানি ডার্কার টোনের রেড কালার, মানে ভাইব্রেন্ট রেড নয়, মানে ধরো দেখা গেল মেরুনিশ রেড, ঠিক আছে, বা এমন একটা কালারের রেড যে কালারটা কিন্তু খুব একটা সুন্দর কালার নয়, তাহলে কিন্তু তার প্রবলেম থাকবে। মানে তুমি যদি তার অরাকে খালি চোখে দেখছো যে তার ওই এনার্জি ফিল্ডটাতে রেড কালার যেটা রয়েছে সেটা খুব একটা ভালো রেড নয়, তাহলে তুমি দেখবে প্রচণ্ড রকমের তার টায়ার্ডনেস থাকবে, সে সকালবেলা ঘুম থেকে উঠে ভীষণ টায়ার্ড ফিল করবে, তার মাসল প্রবলেম থাকবে, তার পেটের সমস্যা থাকবে, তার মেনস্ট্রুয়াল ইস্যুস থাকবে, ঠিক আছে, তার প্রস্টেট রিলেটেড ইস্যুস থাকবে, তার মধ্যে লেজিনেস থাকবে, এনার্জি কম থাকবে। এই জিনিসটা কিন্তু তোমরা প্রচণ্ডভাবে তখন নোটিস করতে পারবে। এইটুকু ক্লিয়ার? আমাকে একটুখানি কাইন্ডলি বলো। কি করে দেখবো তো পরে আসছি, সেটা তো লাস্টে আসবো কি করে দেখবে তাতে, কিন্তু এইটুকু কি ক্লিয়ার যে খালি চোখে দেখা গেলে কি হয় না হয় সেটা আমাকে জানাও। একটা জিনিস মাথায় রাখবে যে এটা হচ্ছে আমাদের ক্লোজেস্ট ফিজিক্যাল বডির সাথে, আমাদের ফিজিক্যাল বডি মাসল, টিস্যু, বোনস এগুলোকে রিপ্রেজেন্ট করে। এবং এই যে অরাটা, এই অরাটা সব থেকে বেশি খালি চোখে ক্লিয়ারলি দেখা যায়, যতগুলো ডাইমেনশন রয়েছে তার মধ্যে সব থেকে ক্লিয়ারলি দেখা যায়, ইজিলি দেখা যায় এই অরাটাকে চোখে, খালি চোখে। এবং যারা অ্যাথলিট হয়, যারা প্রচণ্ড ফিজিক্যাল স্ট্রেংথের উপরে কাজ করে, তাদের এই অরা কিন্তু ভীষণ অ্যাক্টিভ থাকে, ঠিক আছে, এবং যাদের এই অরা অ্যাক্টিভ থাকে তাদের ইমিউনিটি লেভেলও কিন্তু ভীষণ ভালো থাকে। ওকে, আচ্ছা, এইটা গেল আমাদের ফার্স্ট। এবারে আসি সেকেন্ড অরাতে। সেকেন্ড অরা আমাদের যেটা রয়েছে হোল বডিতে, যে পার্টটা রয়েছে, দ্যাট ইজ কল্ড ইমোশনাল বডি। এটা ছিল প্রথমে যে বললাম যে এথরিক বডি, নেক্সট হচ্ছে আমাদের ইমোশনাল বডি বা এথরিক লেয়ার, নেক্সট হচ্ছে ইমোশনাল লেয়ার, ঠিক আছে। এবার ইমোশনাল লেয়ার যেটা রয়েছে, দিস ইজ কল্ড সেকেন্ড ফ্রম আওয়ার ফিজিক্যাল বডি। রিপ্রেজেন্ট কি করে? আমাদের ইমোশনস, আমাদের ফিলিংস, এগুলোকে রিপ্রেজেন্ট করে। এবং এর যে কালার, সেই কালারটা হচ্ছে কিন্তু বেসিক্যালি অরেঞ্জ কালার। এবং তার সাথে সাথে যদি কোনো মানুষের খুব ইমোশনাল স্ট্রেস থাকে,
তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায়। এই যে আমরা কাজ করতে বসি, কারুর ধরো হিলিংয়ে বসলাম, বা কারুর ধরো ক্রিস্টাল চার্জিং করছি, কারুর ধরো কিছু করছি, তখন দেখা গেল যে তার স্যাক্রাল বলছি, তার ইমোশনাল যে অরাটা রয়েছে, দ্যাট ইজ দ্য কালার অফ মাডি কালার যেটা হয় না, তখন আমি নিজের কথা বলছি, আমি বাকিদের কথা বলবো না। আমি যখন ক্রিস্টাল চার্জ করি, আমি কি করি, মানে চাক্রা ওয়াইজ করি, বা কাঞ্জিতেও যদি করা হয় চাক্রা ওয়াইজ করা হয়, কখনো কখনো লেয়ার ওয়াইজ করা হয়, দ্যাট ডিপেন্ড, রাইট? তো যখন কারোর ধরো চার্জিংয়ে বসেছি, সে আমাকে ফটোটা পাঠিয়ে রেখেছে, তার দেখলাম, আমি তখন চোখ বন্ধ করে, যখন আমরা দেখতে পাই দুভাবে দেখা যায় ওরা, একটা হচ্ছে খালি চোখে দেখা যায়, একটা চোখ বন্ধ করেও দেখা যায়। তো যদি চোখ বন্ধ করে আমি বসে আমি দেখছি মাডি কালার, এই যে ইমোশনাল লেয়ারটা রয়েছে বা ইমোশনাল বডি রয়েছে, মাডি কালারের রয়েছে, তাহলে ডেফিনেটলি তার কিন্তু সমস্যা রয়েছে, ইমোশনাল স্ট্রেসের ওপর দিয়ে যাচ্ছে, এবং খুব একটা যে পজিটিভ ইন্ডিকেট করে তেমন নয়। এই লেয়ারটার কালারটাই পুরো চেঞ্জ হয়ে যায় এবং মাডি হয়ে যায় কালারটা। এটা প্রচণ্ড রকম আমাদের পার্সোনাল ইমোশনস, পার্সোনাল ফিলিংস, মানে আমার ভিতরে আমি যেটা ফিল করছি, আমি যেটা ইমোশনস কানেক্ট করছি, সেটার কিন্তু রিপ্রেজেন্টেশন হচ্ছে ইমোশনাল লেয়ার। সো যদি কোনো মানুষের দেখলাম চক্রা সব ঠিক রয়েছে, চক্রার কালার মোটামুটি ঠিক রয়েছে, বাট দেখা গেল সেকেন্ড লেয়ার যেটা, সেই সেকেন্ড লেয়ারের কালারটা হয়ে গেছে মাডি, তাহলে সমস্যা। নাও তোমাদের এটাও বুঝতে হবে যেটা কত ইঞ্চ অবধি গেলে তোমরা এইটাকে পাবে। আমরা তো প্রথমে জানলাম 1.5 থেকে 2 ইঞ্চি আমার স্কিনের থেকে উপরে এথরিক বডি, নাও 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি অবধি কিন্তু ইমোশনাল বডি, ঠিক আছে? সো ফ্রম 2 to 4 এই ইঞ্চেসটা কভার করে আমাদের ইমোশনাল বডি। নাও 4 থেকে 8 ইঞ্চি অবধি যায় মেন্টাল বডি, যেটা আমাদের থার্ড লেয়ার বলছে, ঠিক আছে? থার্ড লেয়ারে যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রম 4th to 8th, 4 থেকে 8 অবধি যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের মেন্টাল বডি। এবং এই মেন্টাল বডির কালার যেটা রয়েছে দ্যাট ইজ ইয়েলো, ঠিক আছে? এটা আমাদের কি করে, এটা আমাদের ইয়েলো কালারের রিপ্রেজেন্ট করে। এবং এই যে মেন্টাল বডি রয়েছে, এটা হচ্ছে আমাদের থার্ড লেয়ার, ঠিক আছে? 3 নম্বর লেয়ার। এখানে কি হয়, এটা হচ্ছে আমাদের থট প্রসেসকে, প্যাটার্নকে, বা আমাদের স্টেট অফ মাইন্ডকে বোঝায়। মানে আমি কি ভাবছি, আমি কি ভাবছি না, আমার থটস কীরকম রয়েছে, আমার থট প্রসেস কি রয়েছে, আমার স্টেট অফ মাইন্ড কি রয়েছে, সেটা বোঝা যায় ফ্রম থার্ড লেয়ার, ঠিক আছে? নেক্সট হচ্ছে এটা প্রচণ্ড রকম রেডিয়েট করে, তোমরা ভালো করে বুঝতে পারবে যেটা, সেটা হচ্ছে যদি একটু খালি চোখে তাকাও, দেখবে কোনো মানুষের কাঁধের কাছটা, মাথাটা এবং নেক, এই জায়গাতে যদি খুব বেশি ভাইব্রেট করছে কালারটা ইয়েলো কালার, দ্যাটস মিন তার মেন্টাল যে লেয়ারটা রয়েছে সেটা ভীষণ ভালো পজিশনে রয়েছে, ঠিক আছে? এটা সব থেকে বেশি রেডিয়েট করে আমাদের ঘাড়, কাঁধ, শোল্ডার, এই এরিয়াগুলোতে সব থেকে বেশি পরিমাণে রেডিয়েট করে, আর একদম ভাইব্রেন্ট ইয়েলো কালারে রেডিয়েট করবে, সেটা তোমরা দেখতে পারবে। এবং যদি কোনো মানুষের এরকম হয়, ঠিক আছে, যে সে প্রচণ্ড রকমের অ্যাক্টিভ পারসন, সে প্রচণ্ড রকমের কি বলবো ওটাকে, প্রচণ্ড রকমের ক্রিয়েটিভ পারসন, তাহলেও কিন্তু এই ইয়েলো কালারটা ভীষণ ভাইব্রেন্ট হয়ে যায়। অনেক সময় তোমরা এটা দেখতে পাবে যে একটা মানুষের 7টা লেয়ারই যে পরপর সেম কালার ওয়াইজই হবে তেমন নয়, হতে পারে তার রেডটা একটুখানি কম কিন্তু তার ইয়েলো প্রচণ্ড ভাইব্রেন্ট, তখন বোঝা যাবে যে ওকে, সো মেন্টাল বডির জায়গাটা বেশি ভালো রয়েছে রাদার দ্যান এথরিক বডি। সেটা বোঝা যায় যে একটা মানুষ যখন দাঁড়াচ্ছে তার ভাইব্রেট করার ওপরেই ডিপেন্ড করে। কিন্তু আবার যদি কোনো মানুষের এরকম দেখা যায় যে এই ইয়েলো কালারটাই প্রচণ্ড ডার্ক শেডে চলে গেছে, মানে ভাইব্রেন্ট কালার আর নেই, ঠিক আছে, প্রচণ্ড ডার্ক টোনে চলে গেছে, তাহলে কিন্তু তোমরা প্রচণ্ড রকমের 2-3টে প্রবলেম দেখবে। তার প্রচণ্ড স্ট্রেস ইস্যুস থাকবে, প্রচণ্ড রকমের অ্যাংজাইটি ইস্যুস থাকবে, প্রচণ্ড রকমের ডাইজেশন ইস্যুস থাকবে। মানে যদি কোনো বাচ্চার দেখছো না খাবার হজম হচ্ছে না, ডাইজেশন ইস্যুস রয়েছে, বা ইভেন তোমাদের ক্ষেত্রেও যদি দেখো যে ডাইজেশন ইস্যুস রয়েছে, দেন ডেফিনেটলি এটা বুঝে নাও যে মেন্টাল লেয়ার যেটা রয়েছে সেই লেয়ারটা কিন্তু হাইলি ডিস্টার্ব হচ্ছে। এবং আমাদের থার্ড লেভেলের লেয়ার যেটা বললাম 4 to 8 ইঞ্চেস যেটা রয়েছে,
এই এরিয়াতে কিন্তু এই লেয়ারটা কিন্তু হাইলি ডিস্টার্ব হচ্ছে এবং তার জন্যই কিন্তু সমস্যার বৃদ্ধি হচ্ছে, এটা তোমরা বুঝতে পারবে। নেক্সট লেয়ার হচ্ছে অ্যাস্ট্রাল লেয়ার। এইখান অবধি ক্লিয়ার? আমাকে একটু বলো। ফোর্থ লেয়ার বলে এটাকে বলে ফোর্থ লেয়ার, এবং এটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রাল লেয়ার ক্যাটাগরিতে আসে। ক্লিয়ার? আচ্ছা চলো। সো অ্যাস্ট্রাল লেয়ারের পার্ট যেটা রয়েছে, অ্যাস্ট্রাল লেয়ার, এই অ্যাস্ট্রাল লেয়ারটা কত ইঞ্চেস অবধি যাচ্ছে? অ্যাস্ট্রাল হচ্ছে 8 থেকে 12 ইঞ্চি আমাদের বডির। আমার বডি যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে আমার বডির থেকে একদম আমি যদি ফিতে ধরে মাপি, আমার বডির 8 to 12 ইঞ্চেস এই এরিয়াটা কভার করছে অ্যাস্ট্রাল বডি। অ্যান্ড অ্যাস্ট্রাল বডি বেসিক্যালি ইজ দ্য কালার অফ গ্রিন, ঠিক আছে? সো এই অ্যাস্ট্রাল বডির ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই প্রচণ্ড রকমের, সেটা হচ্ছে অ্যাস্ট্রাল বডির অ্যাকচুয়াল কালার গ্রিন, এবং এটা হচ্ছে এমন একটা বডি যেটা কিন্তু আমাদের অ্যানসেস্টারদের সাথে আমাদেরকে কানেক্ট করে, এবং শুধু অ্যানসেস্টার না, আরও অন্যান্য অনেক মানুষের সাথে কানেক্ট করে। এই লেয়ারটা কিন্তু সব থেকে বেশি তাড়াতাড়ি নষ্ট হয়, কারণ হচ্ছে খুব কুইকলি অন্যের সাথে এই লেয়ারটা কানেক্ট করে। মানে যখন তুমি কারোর সাথে কথা বলছো, তোমার বডির যে লেয়ারটা সব থেকে বেশি অন্যের নেগেটিভিটি অ্যাবজর্ভ করে সেটা হচ্ছে এই লেয়ারটা, অ্যাস্ট্রাল লেয়ার। এই লেয়ারটা না প্রচণ্ড অন্যের নেগেটিভিটিটাকে রিসিভ করে নেয়, অন্যের এনার্জিটাকে কুইকলি রিসিভ করে নেয়, ঠিক আছে? এবং এই লেয়ারটা প্রচণ্ড রকমের সম্পর্ক, ভালোবাসা এগুলোর সাথে ভালো থাকে। যখনই কোনো মানুষ রিলেশনশিপ ইস্যুর মধ্য দিয়ে যায়, ব্রেকআপের মধ্য দিয়ে যায়, কোনো ধরনের খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে যায়, কনফ্লিক্টের মধ্য দিয়ে যায়, তখন কি হয়, এই লেয়ারটা খুব কুইকলি ড্যামেজ হয়। এবং এই লেয়ারটা হচ্ছে যেটা বলছিলাম যে একটা লেয়ার রয়েছে যেটা আমাদের প্রথম লেয়ারটা, যেটা খুব কুইকলি সবাই দেখতে পায়, ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের লেয়ারটা ফার্স্ট লেয়ার, যেটার নাম হচ্ছে এথেরিক লেয়ার। সেটা যেমন কুইকলি ভিজিবল হয়, তেমনই ঠিক অ্যাস্ট্রাল লেয়ার যেটা রয়েছে সেটাও কিন্তু কুইকলি ভিজিবল হয়, এবং সব মানুষ খুব কুইকলি দেখতে পায় এই লেয়ারটাকে। এবং এই লেয়ারটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা লেয়ার, বিকজ এই লেয়ারটা কিন্তু আমাদের জীবনকে অনেক বেটার ওয়েতে নিয়ে যেতে হেল্প করে, স্পেসিফিক্যালি ইমোশনস, রিলেশনশিপস এগুলোর ক্ষেত্রে। এবং তার সাথে সাথে লোনলিনেস, যদি দেখা যায় যে এই কালারটা মানে এই লেয়ারটা ডিস্টার্ব হয়ে গেছে, এই লেয়ারে ফুটো হয়ে গেছে, এই লেয়ারে নেগেটিভিটি চলে এসেছে, অন্যের নেগেটিভিটি তুমি অ্যাবজর্ভ করে নিয়েছো, তাহলে যেটা প্রচণ্ড রকম থাকবে সেটা হচ্ছে লোনলিনেস প্রচণ্ড থাকে। এবং এই লেয়ার ডিস্টার্ব হলে একটা মানুষ নিজেকে সামহাও ভালোবাসতে পারে না, নিজেকে ভালো রাখতে পারে না, এবং তার সাথে সাথে সমস্ত এরিয়া যেগুলো রয়েছে সেই এরিয়াগুলোতেও সে কিন্তু রিলেশনশিপের স্পেসিফিক্যালি যে এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াগুলোতে কিন্তু সে সাফার করতে শুরু করে। কিন্তু যদি এই এরিয়াটা, এই লেয়ারটা খুব ভালো হয়, তাহলে যেটা দেখা যায় তার মধ্যে প্রচণ্ড প্রোগ্রেসিভ অ্যাটিটিউড রয়েছে, নিজেকে ভালোবাসতে পারছে, তার মধ্যে এমপ্যাথি রয়েছে, সে অনেকটা ভালো থাকতে পারছে, সেই জিনিসটা কিন্তু দেখা যায়। আচ্ছা, নেক্সট লেয়ার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের নেক্সট লেয়ার হচ্ছে ফিফথ লেয়ার, যেটাকে বলা হয় এথেরিক টেমপ্লেট লেয়ার। আমরা আগেরটা পড়েছি কি, আমরা আগে পড়েছি এথেরিক লেয়ার, বাট দিস ইজ এথেরিক টেমপ্লেট লেয়ার। ওকে, নাও এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল বডি থেকে ফিফথ লেয়ার, ঠিক আছে? যেটা আমাদের মানে আমরা বলি না আমাদের ব্লুপ্রিন্ট, আমাদের বডির ব্লুপ্রিন্ট বলে এটাকে। মানে আমাদের বডির কি বলবো ওটাকে, আমরা যেমন টিপসই দিই যখন আমাদের, যেমন সেটার মাধ্যমে আমাদের হ্যান্ড রাইটিং টিপসই যেমন আছে সেটা বোঝা যায়, ঠিক সেই রকমই মানে হ্যান্ড রাইটিং শুধু না, আমাদের হোল ইনফরমেশনস কালেক্ট করা যায়, ঠিক সেরকমভাবেই এন্টায়ার ব্লুপ্রিন্ট অফ আওয়ার বডি, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের এথরিক টেমপ্লেটে থাকে, ঠিক আছে? যেমন ধরো আমার আইডেন্টিটি কেমন হবে, আমার পার্সোনালিটি কেমন হবে, আমার ওভারঅল এনার্জি কীরকম হবে,
আমি কিভাবে মানুষের সাথে ডিল করব, ঠিক আছে, আমি কিভাবে চলবো, আমি অ্যাকচুয়ালি অ্যাজ এ হিউম্যান বিং কীরকম, এই এথরিক টেমপ্লেটের মধ্য দিয়ে সব থেকে বেশি সেটাকে ভালো করে বোঝা যায়। এথরিক টেমপ্লেট হচ্ছে আমার বহিঃপ্রকাশ, সবসময় মাথায় রাখবে। এথরিক টেমপ্লেট হচ্ছে আমি যেটা, সেটার বহিঃপ্রকাশ, এবং সেটা হচ্ছে হোল আমি কি, আমি কিভাবে ভাবছি, আমার কি থট প্রসেস রয়েছে, আমি কিভাবে চলছি, এভরিথিং, ঠিক আছে। তো দিস ইজ আওয়ার ফিফথ লেয়ার, ঠিক আছে, যেটা আমাদের, আমি সবসময় বলি আমাদের ব্লু প্রিন্ট অ্যাকচুয়ালি ফিফথ লেয়ার দিয়েই না আমাদের অনেক কিছু নিজের সম্পর্কে বোঝা যায়, ঠিক আছে। আমি কোন সিচুয়েশানে কিভাবে ডিল করছি, আমি মানুষজনের সাথে কিভাবে ডিল করি, সমস্ত কিছু কিন্তু বোঝা যায়। সো সেটা কি হয়, আমাদের বডির 12 থেকে 24 ইঞ্চ অবধি, 12 ইঞ্চি থেকে 24 ইঞ্চি অবধি এটা আমাদের বডিকে নিয়ে যায়, ঠিক আছে। মানে আমার বডির ফিতে ধরে মেপে 12 থেকে 24 ইঞ্চ যেটা রয়েছে, দ্যাট ইজ আওয়ার এথরিক টেমপ্লেট লেয়ার, ঠিক আছে, সেটা আমাদের এথরিক টেমপ্লেট লেয়ার। নাও এই এথরিক টেমপ্লেট লেয়ার যেটা রয়েছে, এর কালারটা যেটা রয়েছে, ঠিক আছে, তো এই কালারটা হচ্ছে তোমার কি বলবো ওটাকে, আকাশি টাইপের কালারটা, ঠিক আছে। নাও এই কালারটা চেঞ্জ হয়ে যায়, খুব কুইকলি চেঞ্জ হয়, ঠিক আছে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এই লেয়ারটা এমন একটা লেয়ার, সেটা হচ্ছে যে এটা না কানেক্ট করে আমাদের, এটাকে ব্রিজও বলে, এটা আমাদের ব্রিজ, ফিজিক্যাল লেয়ার আর স্পিরিচুয়াল লেয়ারের মাঝের ব্রিজ, একটা হয় না, একটা ব্রিজ একটার সাথে একটা কানেক্ট করে, এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল লেয়ারটা শেষ হচ্ছে এই লেয়ার থেকে, এবং স্পিরিচুয়াল লেয়ারটা স্টার্ট হচ্ছে। দিস ইজ দ্য লেয়ার যেখানে এই লেয়ারটা এন্ড হচ্ছে, ফিজিক্যাল লেয়ারটা আমার লাইফের ব্লু প্রিন্ট, এবং তার সাথে সাথে আমার ফিজিক্যাল বডি, ফিজিক্যাল এনার্জি এখানে এন্ড হয়ে নাও স্টার্ট হচ্ছে আমাদের স্পিরিচুয়াল এনার্জিটা। সো এটা হচ্ছে একটা ব্রিজ ক্রিয়েট করে, এটা একটা গ্যাপকে দূর করে, যেটা আমাদের ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল বোথ জিনিসকে কানেক্ট করে। সো এইটা একটা কানেকশন পয়েন্টও এটাকে বলা যেতে পারে। এর কালারটা না প্রচণ্ড রকমের চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। কীরকম চেঞ্জ হয়ে যায়, এর কালারটাকে তোমরা চেঞ্জ করবে, চেঞ্জ হয়ে যায় মানে কি, প্রথম দেখবে যে জিনিসটা, সেটা হচ্ছে এর যদি এই লেয়ারটা যদি ডিস্টার্ব হয়ে যায়, তাহলে এই লেয়ারে ডিস্টার্ব হলে ফার্স্ট জিনিস যেটা হয় সেটা হচ্ছে এটার একটুখানি ব্ল্যাকিশ কালার হয়ে যায়, অথবা একটু গ্রেইশ কালার হয়ে যায়, এই দুটোর মধ্যে যে কোনো একটা কালারে এটা কনভার্ট হয়। কখন এটার কালারটা চেঞ্জ হবে, কখন এই লেভেলটা ডিস্টার্ব হবে, যখন দেখা যায় যে একটা মানুষ সত্যি থেকে পালাচ্ছে, একটা মানুষ নিজের ফিজিক্যাল এনার্জির ওপরে কম কাজ করছে। এটা যেহেতু ফিজিক্যাল এনার্জি শুধু নয়, এটা স্পিরিচুয়াল এনার্জিরও শুরু, তাই এই লেয়ারে কিন্তু স্পিরিচুয়াল এনার্জিও কিছুটা ডেভেলপ হয়, এবং কোনো মানুষ যদি স্পিরিচুয়াল এনার্জি থেকে পালায়, তখন দেখা যায় যে এই এনার্জিটাও এই লেয়ারটা ডিস্টার্ব হয়। নাও সিক্সথ লেয়ার যেটা, দ্যাট ইজ কল্ড সেলেস্টাইল লেয়ার বা সেলেস্টিয়াল লেয়ার, যেরকমভাবে বলে, বেসিক্যালি সেলেস্টিয়ালই বলে এটাকে। তো এটা হচ্ছে আমাদের 6 নাম্বার লেয়ার, যেটা আমাদের প্রচণ্ড স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল ভাইব্রেশন নেয়, এবং সত্যি কথা বলতে ভীষণ পাওয়ারফুল লেয়ার এটা। যদি কোনো মানুষের না তুমি 6 নাম্বার লেয়ার দেখতে পাচ্ছ, ট্রাস্ট মি, সেই পার্সনটা ভীষণ ব্লেসড পার্সন। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি 3 নাম্বার বা 4 নাম্বার লেয়ারে গিয়েই শেষ, ঠিক আছে। খুব কম মানুষের আমি দেখেছি 6, 7 এইরকম লেয়ার যায়। ম্যাক্সিমাম মানুষ যারা নর্মাল জীবনযাপন করছে, তাদের মানে নট স্পিরিচুয়াল কাইন্ড অফ পার্সন, তাদের আমি 3rd ম্যাক্সিমাম 4th লেয়ার অবধি যেতে দেখেছি, তারপরে আর লেয়ার দেখা যায় না, লেয়ার ইজ গন, ঠিক আছে। তো সেখানে 6th লেয়ার অবধি যাওয়াটা ইটসেলফ একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। তোমাদের মধ্যে যে কোনো মানুষের যদি 6th লেয়ার যাচ্ছে এবং সেটাকে যদি ভিজিবল হচ্ছে, ট্রাস্ট মি, মানে ভীষণ এটা ভালো। তাহলে তোমাদের মনে হবে তাহলে কি আমাদের 6th লেয়ার নেই? প্র্যাকটিক্যালি ম্যাক্সিমাম মানুষের 6th লেয়ার অবধি থাকেই না। 6th লেয়ার যদি থাকেও সেটা এত হোল থাকে, সেটা ভিজিবল নয় বা সেটার কোনো ইম্পর্টেন্সই থাকে না, ঠিক আছে। এবং এটা প্রচণ্ড স্ট্রং ভাইব্রেশন এনার্জি নেয়, এটা প্রচণ্ড ডিভাইন এনার্জি বলা হয়, এবং এই পার্সন যেখানে যাবে না একটা আনকন্ডিশনাল লাভ, আনকন্ডিশনাল কম্প্যাশন শেয়ার করবে, মানে যেখানে যাবে
সামনের মানুষ দেখেই মনে বা শান্তি, এরকম টাইপের। এবং প্রচণ্ড সুন্দর কালার হয়, ঠিক আছে, প্রচণ্ড ভালো কালার হয়। এবং হোয়াইট, পার্লি হোয়াইটও কালার হয় অনেক সময় দেখা যায়, ঠিক আছে, যে পুরো একদম সাদা মুক্তোর মতো যে রঙটা সেরকম একটা এবং এই ধরনের মানুষরা দেখবে এঞ্জেলের মেসেজ পেতে, অ্যাঞ্জেলিক মেসেজ, স্পিরিট ওয়ার্ল্ডের সাথে কাজ করা এবং সুন্দরভাবে হিলিংয়ের সাথে কাজ করা, সেই ব্যাপারটা এদের মধ্যে প্রচণ্ড থাকে। এরা প্রচণ্ড লেভেলের হায়ার স্পিরিট যাকে বলে, এবং এরা খুব সুন্দর করে কি বলবো ওটাকে, খুব সুন্দর করে হিলিং রিলেটেড কাজ করতে পারে। এবং এদের যে ইঞ্চেসটা হয় না, সেটা 24 থেকে 36 ইঞ্চ অবধি ভিজিবল থাকে এদের এই লেয়ারটা। এবং এরা মারাত্মক লেভেলে না গেলে সত্যি বলতে এটা হয় না। বেসিক্যালি ব্লু কালারের হয় অ্যান্ড পার্লি হোয়াইট কালারের হয়, বাট ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে দেখাই যায় না, মানে এই লেয়ারটা এক্সিস্টই করে না, ঠিক আছে। নেক্সট লেয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট লেয়ার, যেটাকে বলা হচ্ছে ক্যাথেরিক লেয়ার, ঠিক আছে। ক্যাথেরিক লেয়ার যেটা রয়েছে, এই ক্যাথেরিক লেয়ারটা কতটা ইঞ্চেস অবধি যায় না, এটা হচ্ছে 36 থেকে 48। তাহলে বুঝতেই পারছো যে কতটা বডির, আমাদের বডি থেকে আমি যদি সোজা দাঁড়াই তাহলে আমার বডি থেকে 48 ইঞ্চ অবধি আমাদের অরা যায়। ক্যান ইউ ইম্যাজিন দ্যাট, যে আমার বডি থেকে 48 ইঞ্চ অবধি আমার অরা রেডিয়েট করে। মানে তুমি ভাবতে পারছো আমার বডির সামনে যদি যদি এখানে যদি কথাটা বলছি কেন, সবার 48 ইঞ্চেস অবধি যায় না, 6th আর 7th লেয়ার সবার থাকে না, যাদের থাকে তুমি ভাবতে পারছো তুমি তার সামনে দাঁড়াও, ঠিক আছে, সেই সামনে দাঁড়ালেই তুমি ফিল করতে পারবে যে তাদের এনার্জিটা চূড়ান্ত লেভেলের রয়েছে, চূড়ান্ত লেভেলের। মানে সেই সামনের পার্সনটা তোমার এনার্জিকে 1 সেকেন্ডে সুইফট করতে পারে, তুমি তার সামনে দাঁড়ালে 1 সেকেন্ডে তুমি শান্ত হয়ে যেতে পারো, মানে তাদের এনার্জি এত ভালো হয়। বাট আনফর্চুনেটলি আমরা কি করি, আমাদের প্রত্যেকের যে এনার্জি লেভেল রয়েছে আমরা অন্যেরটাও তো রিসিভ করছি, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট যে আমার নিজের যে এনার্জি লেভেলটা রয়েছে, যে লেয়ারটা রয়েছে, সেটা যেমন সুন্দর, আমি যদি অন্যেরটা কন্টিনিউ নেগেটিভটা নিতে থাকি তাহলে কি করে সেটা সুন্দর থাকবে। সেই জন্যই না বেশি মানুষের সঙ্গে বডি টাচ করা উচিত না। যারা দেখবে, এই আমার গুরুই এখন বলেছেন, যার জন্য আমি প্রণাম কারণ নিই না, সেটা হচ্ছে যারা অন্যের টাচ খুব বেশি নেয় না তাদের অরা খুব বেশি নেগেটিভ হতে থাকে। দ্যাটস ওয়াই টাচিং থেকে দূরে থাকা উচিত। নাও এই যে অরাটা রয়েছে অ্যাবসলিউটলি পার্পল কালারের হয়, এবং বলা হয় যে ঠিক মতো যদি দেখা যায় এই অরাটাকে, সে ভীষণ ব্লেসড, মানে তার সোল হচ্ছে ব্লেসড সোল। এবং শুধু তাই নয়, এই এই লেয়ারটা যদি স্ট্রং হয়, একটা মানুষ কিন্তু তার পাস্ট লাইফকেও কিন্তু ধীরে ধীরে ফিল করতে শুরু করে, তার পাস্ট লাইফ সম্পর্কে জানা, তার পাস্ট লাইফের ইন্টারেস্ট থাকা, এবং হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিতে সে ভাইব্রেট করবে। এবং সামটাইমস কালার কিন্তু গোল্ড হয়ে যায়, ভীষণ একদম গোল্ডিশ টাইপের একটা অরা দেখা যায়, এবং ডিভাইন পাথে থাকে, সাইকিক এবিলিটিস থাকে তার মধ্যে, এবং ভীষণ কনসিয়াস হয়, ঠিক আছে। নাও অরা কিভাবে কিভাবে ডিস্টার্ব হতে পারে, এই হচ্ছে আমাদের 7টা লেয়ার, ঠিক আছে। নাও আমি কথা বলবো অরা কিভাবে কিভাবে ডিস্টার্ব হতে পারে, অরা কিভাবে কিভাবে বেটার হতে পারে, ঠিক আছে। তারপর আমি বলবো যে আমরা কিভাবে খালি চোখে অরাকে দেখতে পারি। তোমাকে একটা রিভিউ দেওয়ার আছে। হ্যালো পারমিতা, বলো। হ্যালো সোমা, ডিভাইন ব্লেসিংস। আচ্ছা, কাইন্ডলি সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করার জন্য, কটা শেয়ার হয়েছে একবার দেখবো। আচ্ছা, এরপর বলি যে ওরা কিভাবে কিভাবে ডিস্টার্ব হয়, বলবো। মাত্র 19টা শেয়ার হয়েছে, তাহলে তো বলবো না, আমার মোটামুটি এখানে 50টা শেয়ার চাই। সবাই কাইন্ডলি একটু শেয়ার করো। আর অরার ব্যাপারটা কেমন লাগলো সেটাও আমাকে জানাও। পঞ্চাশটা শেয়ার চাই, না হলে আমি বলবো না। এখনো এঞ্জেল নিয়ে কথা বলার আছে, এঞ্জেল নিয়ে বলা হয়নি। আজকের তো লাইফটাই যেটা আছে না এঞ্জেলের, এটাও ভীষণ ইন্টারেস্টিং, মানে সবার এই লাইফটা থাকা উচিত অ্যাকচুয়ালি।
খুব সুন্দর টপিক, থ্যাংক ইউ, ডিভাইন ব্লেসিংস, ভেরি ইনফর্মেটিভ, থ্যাংক ইউ, বাট কাইন্ডলি শেয়ার, ওকে, শেয়ার করে দিলে আমি তাহলে রেস্ট জিনিসে যাবো। আমি এত টাইম নিয়ে বসে লাইভ করছি, একটু শেয়ার তো বানতা হ্যাঁ, এতজন লাইভ যখন দেখছো। থ্যাংক ইউ সুস্মিতা, নিজের প্রোফাইল সবাই লাইভ শেয়ার করো প্লিজ, একদম। হ্যালো মুকুল, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং, নতুন একটা বিষয় জানতে পারলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, তুমি এত ইনফো দাও, এত নিউ টপিক বলো, থ্যাংক ইউ টিয়া। ওয়াও, আমি লাইভ করছি, আমার আর একটা ফোন যেটা রয়েছে সেখানে অলরেডি একজন উইশ ফুলফিলমেন্ট রিচুয়ালসের রিভিউ দিল যে তার ফুলফিল হয়ে গেছে, অ্যান্ড আমি শেয়ার করব পোস্টটা, ঠিক আছে, পোস্ট করে দিয়েছি, কই দেখি কটা শেয়ার হয়েছে। আমি তো আজকে তাড়াহুড়ো করে লাইভে এসেছি জানো, মানে এরকম ব্যাপার যে লেট হয়ে যাচ্ছি, চলো 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 এরকম একটা ব্যাপার, মাঝে ছিলাম না, না তো অনেকগুলো দিন আমি ল্যাপটপ ক্যারি করছিলাম, আমি বেড়াতে গিয়েছিলাম, যদি তোমরা দেখে থাকো, ঠিক আছে। কী কী মিস করলাম, অনেক কিছু মিস করেছো। হ্যালো সোমা, থ্যাংক ইউ, হ্যালো শর্মিষ্ঠা, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম, মাঝে বেশ কিছুদিন তো ছিলাম না, যদিও ল্যাপটপ ক্যারি করেছিলাম, ওখানে বসে বসেও কাজ করছিলাম কনসালটেশনে, বাট স্টিল ওই সারাদিন বাড়িতে বসে কাজ করা, সন্ধে 3-4 ঘন্টা কাজ করা ইজ ডিফারেন্ট। তো বেড়াতে গিয়ে তো আর সারাদিনে হয় না, সারাদিনে তো সম্ভব নয়, 3-4 ঘন্টায় করছিলাম কাজ, তো এরকম হয়েছে অনেক কাজ পেন্ডিং হয়ে গেছে, তো সেগুলো আমাকে কমপ্লিট করতে হচ্ছে, সেসব ছেড়ে আমি লাইভে এসেছি, তো একটু শেয়ার তো বানতা হয়, তাই না। থ্যাংক ইউ চুমকি। আচ্ছা, অনেকেই আছো যারা আপডেটের গ্রুপে নেই, ঠিক আছে, কাইন্ডলি জয়েন করে যাও, ঠিক আছে, কারণ ওখানে কিন্তু অনেক রিমেডি দিই। হ্যালো সুপ্রীতি, হ্যাঁ তোমার 11 তারিখে কনসালটেশন আছে, তোমার ক্যাম্ফর অয়েলের রিভিউ দেওয়ার আছে, হাজব্যান্ড ওয়াইফ হঠাৎ করে ঝামেলা হচ্ছিল, ক্যাম্ফর অয়েল ইউজ করে ম্যাজিকের মতো সমস্যা মিটেছে। থ্যাংক ইউ সো মাচ, সত্যি ক্যাম্ফরটা না খুব ভালো ওয়ার্ক করে নেগেটিভিটিতে। আমি তো ছিলামই না মাঝে, যার জন্য প্রচুর কাজের চাপ পড়ে গেছে, সব ছেড়ে এসেছি, আমার শেয়ার চাই, 50টা শেয়ার না হলে আমি লাইভ বলবোই না, এগোবে না আমার গাড়ি। 35টা শেয়ার হয়েছে, আরও শেয়ার চাই, গাড়ি এগোতে গেলে শেয়ার চাই। তোমাকে কি দেখতে পাবো আজকে, একদম যাচ্ছে তাই অবস্থা, ট্রাস্ট মি, মানে শুয়ে ঘুমাচ্ছিলাম, আজকে ঘুমিয়েছি 1-1.5 ঘন্টা, ঠিক আছে, মানে লিটারেলি আমার মনে হচ্ছিল, আর এত বৃষ্টি হচ্ছে, বিশ্বাস করে ঠান্ডার ওয়েদারে না ঘুমিয়ে থাকা যায় না, মাঝে মাঝে নিজের খারাপও লাগে যে ঘুমিয়ে গেলাম 1-1.5 ঘন্টা, বাট ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। সো 1-1.5 ঘন্টা ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে একদম লাফাতে লাফাতে কনসালটেশনসের কাজগুলো শুরু করেছি। কমে গেল একটু, এই নিচে নামিয়েছি সেই জন্য, ঠিক আছে। বর্ধমানে কবে অফলাইন কনসালটেশন দেবে? হ্যালো মধুমিতা, দেবো কনসালটেশন দেবো, আবার বুকিং ওপেন হবে, দাঁড়াও একটু টাইম দাও। জানো তোমার লাইভ দেখতে দেখতে একজন নতুন স্টুডেন্ট এনরোল করলো, বাহ, দ্যাটস গুড, মেবি হয়তো অরা নিয়ে শুনছো বলে। সায়ন্তিকা, আমি তো রেকগনাইজ করতে পারছি না, তুমি কে? বুকিং নাম্বারে কমিউনিকেট করো, ঠিক আছে। আচ্ছা চলো, সো কটা শেয়ার হয়েছে আমি দেখবো আগে, আমার শেয়ার চাই, না হলে আমি আজকে লাইভই করবো না। কি শেয়ার করে না, একটু শেয়ার করে দিলেই হয়। 3rd ডিগ্রি করাও গো দিদি, 3rd ডিগ্রি করাবো গো, 3rd ডিগ্রি করাবো। অ্যাকচুয়ালি কি হচ্ছে না, আমি বলছি আমি কেন করাইনি রেইকিটা, যাতে করে তোমরা বুঝতে পারো ব্যাপারটা কিছুই না। ব্যাপারটা হলো আমি 3rd ডিগ্রি এই কারণে করাইনি, কারণ আমি নিজে একটা এখন এতে রয়েছি, কি বলে, স্পিরিচুয়াল ট্রান্সফরমেশনের জার্নিতে রয়েছি, আমার এনার্জি ডেভেলপমেন্টের, এনার্জি আরও হাই লেভেল করার জন্য। তো এখন না যদি আমি অ্যাটিউনমেন্ট দিই, তাহলে যেটা হবে, অন্যের এনার্জিটা অনেকটা বেশি আমার কাছে আসবে, আর আমার হাই এনার্জিটা অন্যের কাছে অনেক বেশি যাবে। তো কি হবে, আমার হাই এনার্জিটা অনেক সময় রিসিভ যে করবে, বিকজ অ্যাটিউনমেন্টে তো এনার্জি এক্সচেঞ্জ হয়, তো তার পক্ষে হয়তো, যেহেতু এটা ডাইরেক্ট লেভেলে হয়, তোমরা যারা জানো রেইকির অ্যাটিউনমেন্ট কী করে হয় তারা বুঝবে এই ব্যাপারটা, যে যেহেতু ডাইরেক্ট লেভেলে হয় না, তো কমপ্লিট এনার্জির এক্সচেঞ্জটা হয়তো সামনের মানুষ হয়তো অতটা নিতে পারবে না আমার এনার্জিটা, আর আমিও চাইছি না যে অন্যের নেগেটিভ এনার্জিটাকে এই মোমেন্টে রিসিভ করতে, তো সেই জন্য আমি খুব একটা করছি না। এই তো শেয়ার হচ্ছে, শেয়ার করো।
অগাস্টে ট্যারোট রিডিং করো প্লিজ। হ্যাঁ করবো, ঠিক আছে। আমি তোমার থেকে দুটো প্রদীপ নিয়েছিলাম, ভীষণ দারুণ উপকার পেয়েছি। হ্যালো পৌষ আচার্যা, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এই রিভিউগুলো বিশ্বাস করো আমি মন থেকে বলছি, হয়তো আমি সত্যি কথাই অতটা মানে হয় না পোস্ট করা বা কিছু, আমি একটু কাজে ব্যস্ত হয়ে যাই অনেক সময়, ঠিক আছে, বা অনেক সময় হয়তো কিছু মেসেজ স্কিপও করে ফেলি, এটা অস্বীকার আমি একদম করব না, কিন্তু আমি মন থেকে বলছি প্রত্যেকটা রিভিউ আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা যখন কিছু রিভিউ দাও, রিভিউটা একটা যারা কাজ করে তারা বুঝবে, অনলাইন অফলাইন বোথ জায়গাতেই, ইভেন তোমরা যারা জব করো তারাও বুঝবে, সামনের মানুষ যখন কিছু রিভিউ দেয় সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক দুটো ক্ষেত্রেই আমি বলবো সেটা সামনের মানে যে কাজ করছে তার জন্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। কেন জানো তো, মানে তুমি যদি পজিটিভ রিভিউ দিচ্ছ, আমার তখন কি হয়, মনটা অনেক বেশি খুশি হয়ে যায় যে চলো এত খাচ্ছি, এটা ওর দিই, আমি খেতে শান্তি আছে, ঠিক আছে। আর সত্যি বলতে যদি নেগেটিভ রিভিউও আসে তখন মনে হয় যে না আমি হয়তো এখানটায় ভুল করছি, তাহলে এখানটা আমাকে রেকটিফাই করতে হবে। তো আমি বোথ রিভিউকেই খুব ভালো করে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। বেবির কুষ্ঠি বুকিং দাও, কুষ্ঠি বুকিংয়ের জন্য লেটস সি, টাইপিংয়ের একটা লোক রাখতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। টাইপিং অন্য কেউ করে দিলে আমার পক্ষে ইটস ইজি, আমি ভয়েস রেকর্ড করলাম, সে টাইপিং করলো, এরকমভাবে কাজ করলে হয়তো হবে, সেটা একজনকে পার্মানেন্ট রাখতে হবে, ঠিক আছে। আমি বসে টাইপিং করতে পারবো না, আমার হাতের যা কন্ডিশন। এমার্জেন্সি কনসালটেশন রোজ ওপেন হয় সুস্মিতা চ্যাটার্জি, রোজ সকাল 11টাতে আমি 5 জনের কনসালটেশন নিই যারা অ্যাকচুয়ালি খুব প্রবলেমে আছে এবং তাদের এমার্জেন্সি কনসালটেশন রেগুলার বেসিসে দেওয়া হয়, ঠিক আছে। কতদিন দেখিনি, দেখবে দেখবে দেখবে, ঠিক আছে। হ্যালো সুস্মিতা, তোমার মেয়ে কেমন আছে গো? ডিভাইন অর্ডারের রেজাল্ট পেয়েছি, খুব ভালো, থ্যাংক ইউ, ঠিক আছে। চলো, সো শেয়ার করেনি আমাকে 50টা, আমি তাহলে বলবোই না, গল্প করে আজকে লাইভ এন্ড করবো, নেক্সট দিন আসবো যখন 50টা শেয়ার হবে। আমি ইংলিশে টাইপিং করতে পারি, হ্যাঁ ওই টাইপিংয়ের একজনকে রাখতে হবে ডেডিকেটেডলি। হাত কেমন আছে? আগের থেকে বেটার রয়েছে, বাট একটু রেস্ট চাই, যেটা হয় না। আমিও এমার্জেন্সি বুকিং নিয়েছি, হ্যাঁ। হ্যালো রিঙ্কি, ভালো আছি। কাইন্ডলি শেয়ার দ্য লাইভ, 50টা শেয়ার আমার চাই, তবেই কিন্তু আমি নেক্সট এঞ্জেল নিয়ে কথা বলবো, কারণ আমি দেখে নিয়েছি যে 50-এর বেশি লোক তো দেখছে, 100 জন দেখছে কারেন্টলি, সুতরাং শেয়ার আমার চাই, শেয়ার ছাড়া আমি লাইভ করবো না। কিভাবে এমার্জেন্সি কনসালটেশন পাবো? রোজ সকালবেলা 11টার সময় আমাদের একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারে এমার্জেন্সি কনসালটেশনের বুকিং ওপেন হয় এবং 3 দিনের মধ্যে প্রেডিকশন দেওয়া হয়। 3 দিন যে সবসময় হয় সেরকম নয়, অনেক সময় বাধা পড়লে 1 সপ্তাহ লাগে, বাট উইদিন 1 উইক কিন্তু কনসালটেশন পাওয়া যায়, ঠিক আছে। তো এমার্জেন্সি বুকিংয়ের সমস্ত ডিটেলস কিন্তু আমাদের আপডেট গ্রুপে থাকে, আপডেট গ্রুপ যেটা রয়েছে সেই আপডেট গ্রুপ থেকেই নাম্বারটা পেয়ে যাবে, ঠিক আছে। কালো তিলের রেমেডি হিট, মিষ্টিমা আমার মা অনেকটাই সুস্থ, আজকে রিভিউ দিয়েছি গ্রুপে, একটু দেখবো একদম দেখবো। এঞ্জেল কাকিমা অনেক ভালোবাসা, আর সত্যি কালো তিলের অনেক ভালো ভালো আমি রিভিউ পেয়েছি, ঠিক আছে। হ্যাঁ পারবিতা, যে কোনো এতেই করা যাবে, অমাবস্যাতেই করা যাবে। দিদি তোমাকে একটু দেখাও, এই রে না আমার মেসেজ দেখাচ্ছে না, হ্যাঁ এখন দেখাচ্ছে সোনালি, এখন দেখাচ্ছে। ফার্স্ট ডিগ্রিটা অনেক দিন প্র্যাকটিস করা হয়নি, আবার স্টার্ট করতে চাই, কি করব? জাস্ট স্টার্ট, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। জানতে পারবো কবে? আমি ওয়েট করে আছি, আমি নিজের লাইফে এতটাই ঘেটে আছি, আমি আর কিছু ভালো লাগছে না। যা কি ওয়েট করে আছি বুঝলাম না, মানে যদি হয় কনসালটেশন রিলেটেড যদি নিয়ে থাকো তাহলে তো যে মাসে বুকিং আছে সেই মাসে প্লাস 10টা দিন আমি সবসময় বলি যে হাতে নিয়ে চলতে, ঠিক আছে। মানে ধরো 10 ডেজ এক্সটেন্ড করতে পারে, সেরকম হতে পারে। অনেক সময় বাধা আসলে একটু হোল্ডও হয়, সেটাও অস্বীকার করবো না, ঠিক আছে। এমার্জেন্সি বুকিং অফলাইনের জন্য পাওয়া যায় না, অফলাইন আমার খুব লিমিটেড চেম্বার হয়, ঠিক আছে, খুব লিমিটেড চেম্বার। আর অফলাইনে খুব বেশি যে কনসালটেশনস হয় অনেস্টলি স্পিকিং তেমন নয়, খুব লিমিটেড আমি রাখি। তো অফলাইনটায় কম্প্যারেটিভলি কম জনে নেওয়া হয়। ধরো অনলাইনে যদি কোনো মাসে 300 জনের নেওয়া হয়, হ্যাঁ অনলাইনে 300 জনের যদি নেওয়া হয়, সেখানে অফলাইনে হয়তো 50 থেকে 60 জন কি মেরে কেটে হয়তো 70 জনের নেওয়া হবে, ঠিক আছে। তো সেটা তো তার জন্য অনলাইনে এমার্জেন্সি হয় বাট অফলাইনে হয় না। হ্যাঁ ওটা শুরু করেছি, পেয়ে যাবে 1 সপ্তাহের মধ্যেই। ফ্ল্যাটের তলায় যা চলে গেল। এমার্জেন্সি বুকিং নেওয়া আছে দিদি তোমার কাছে, ওটার কথা বললাম। ও আচ্ছা, হ্যাঁ
তাহলে পেয়ে যাবে, চাপ নেই। সেকেন্ড ডিগ্রির জন্য ওয়েট করবো, হ্যাঁ হ্যাঁ ওয়েট করো। রেইকির জন্য অনেকে অ্যাকচুয়ালি ওয়েট করছে, জানো তো। আমি বহুদিন, কতদিন রেইকির দিনই আমি নিজেই জানি না, হয়তো 1 বছর হতে চললো রেইকির জন্য দেওয়াই হয়নি, ঠিক আছে। কেন সোনালি, কি হলো? হ্যালো মুনমুন, হ্যাঁ শুরু করেছি রেকটিফিকেশন দেওয়া, ঠিক আছে। চলো তো লাইভটাকে করি, কমপ্লিট করি, কারণ হচ্ছে 42 জন করেছো শেয়ার, কাইন্ডলি আর 8 জন করে দাও আমি বলতে বলতে। আচ্ছা, মানে 42 জন যখন করেছো অতজন থেকে আমি শুরু করছি, কিন্তু 8টা আমার শেয়ার চাই। এবারে আসি নেক্সট কথাতে, যেটা হচ্ছে অরা কিভাবে ডিস্টার্ব হয়। তো 2-3টে জিনিসে অরা ডিস্টার্ব হয়। ফার্স্ট অফ অল, কোনো মানুষ যে প্রচণ্ড নেগেটিভ, সেই মানুষের টাচ, সেই মানুষের রান্না, সেই জিনিসটাতে কিন্তু মানে রান্না খেলে অরা ডিস্টার্ব হয়। প্রথম হচ্ছে এটা, ফার্স্ট জিনিস মাথায় রাখবে যে অরা ডিস্টার্ব হয় টাচ করলে, ঠিক আছে, এবং অন্যের রান্না খেলে, ঠিক আছে। অন্য কোনো মানুষ সে রান্না করছে, সেই রান্নাটা তুমি যদি খাও, তাহলেও কিন্তু একটা মানুষের অরা ডিস্টার্ব হতে পারে। সেই জন্য বলা হয় যে কোনো মানুষের খুব একটা রান্না বান্না খাওয়া উচিত নয়, ঠিক আছে। আচ্ছা, এটা হলো প্রথম। আচ্ছা, নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে কোনো মানুষের যদি এরকম দেখা যায় যে খুব বেশি পরিমাণে, ঠিক আছে, এমন এরিয়াতে গেছে যে এরিয়াগুলো একটু ডার্ক এরিয়া, যেমন কি হসপিটাল ইন্ডাস্ট্রি, ঠিক আছে, ডার্ক এরিয়া, পাবলিক ট্রান্সপোর্টেশন ডার্ক এরিয়া, ঠিক আছে। তারপরে হচ্ছে খুব ঘিঞ্জি, যেখানে লাইট কম আসে সেই ধরনের মার্কেট প্লেস, এগুলো হচ্ছে ডার্ক এরিয়া। এগুলোতে যদি যাওয়া হয় তাহলে কিন্তু অরা ডিস্টার্ব হয়। সেই জন্য আমি সবসময় বলি যে কোনো মানুষ যারা হসপিটাল ইন্ডাস্ট্রিতে কাজ করে, ঠিক আছে, সো তাদের প্রথম জিনিস যেটা হয় সেটা হচ্ছে তাদের অরা ডিস্টার্ব হয়। তার জন্য ব্ল্যাক হাকিক কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দেয়। আপনি কি রেইকি শেখান? আমি রেইকি বহু বছর শেখাই প্রপিতা, বহু বছর, আগে 5 বছর হতে চললো, 5 বছর কি তারও বেশি হবে, তবু কম নয়, আমি রেইকি শেখাই, ঠিক আছে। থ্যাংক ইউ রিঙ্কি। আচ্ছা, সো এটা হলো ফার্স্ট। সেকেন্ড, আচ্ছা থার্ড কি? থার্ড হচ্ছে আমি যেখানটায় বসছি তার উপরে যদি বিম থাকে, বিম রয়েছে সেরকম জায়গায় যদি কনস্ট্যান্ট বসা হয়, তাহলে কিন্তু একটা মানুষের অরা প্রচণ্ডভাবে ডিস্টার্ব হয়, ঠিক আছে। আচ্ছা, কি হয়? অরা ডিস্টার্ব হওয়া মানে লেয়ার আছে যে অরার, সেই অরার লেয়ারগুলোতে প্রত্যেকটা লেয়ারে হোল দেখা যায়। প্রত্যেকটা লেয়ারে যেটা হয় সেটা হচ্ছে বড় 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 ফুটো হয়ে যায়, কালার চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, সেই জিনিসগুলো কিন্তু হয়। আচ্ছা, এবার নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে ছুরি কাঁচি যদি নিজের দিকে তাক করে থাকে, মানে তুমি ধরো কাঁচি রেখেছো, ছুরি রেখেছো, সেটা ধরো যে ছুরি কাঁচির মুখটা সেটা তোমার বডির দিকে রয়েছে, ঠিক আছে, তাহলেও কিন্তু দেখা যায় যে একটা মানুষের অরা যেটা রয়েছে সেটা ভীষণভাবে ডিস্টার্ব হয়ে যায়, ঠিক আছে। তো সেটাও একটা প্রচণ্ড রকম প্রবলেম হয় যে একটা মানুষের এই জিনিসগুলোতে ডিস্টার্ব হয়। আচ্ছা, আর কিসে ডিস্টার্ব হতে পারে? আর যেটাতে প্রচণ্ডভাবে হয় সেটা হচ্ছে তুমি ধরো বাইরে গেলে, ঠিক আছে, বাইরে গিয়ে তুমি মানুষের সাথে কথা বললে, মানুষের সাথে খুব ভালো করে ইন্টারঅ্যাক্ট করলে, সেটা যে কোনো মানুষ হতে পারে। তো তুমি যখন ইন্টারঅ্যাক্ট করছো না, সেই মানুষটা যার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছো তার সঙ্গে যদি তুমি খুব ইমোশনাল লেভেলে অ্যাটাচড হয়ে যাও, এবং সেই মানুষটার ইন্টেনশন যদি তোমার দিকে নেগেটিভ থাকে, সাপোজ আমি তোমার সাথে কথা বলছি, ঠিক আছে, তো আমি তোমার প্রবলেমটা বুঝলাম যে আহারে এই মানুষটা এত কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক আছে, আমি তোমার ইন্টেনশনটা বুঝলাম, মনের কষ্টটা বুঝলাম, কিন্তু তুমি আমার সম্পর্কে নেগেটিভ ধারণা রাখো, তুমি আমার সম্পর্কে খারাপ মানসিকতা রাখো, তুমি আমার সম্পর্কে কি বলবো ওটাকে, তুমি আমার সম্পর্কে খুব খারাপ ভাবনা চিন্তা করো, আমার ক্ষতি হোক সেটা চাও, তখনই কিন্তু ইমিডিয়েটলি আমার অরা ডিস্টার্ব হবে, ঠিক আছে। কারণ আমি তোমার প্রতি পজিটিভ ভাবলেও তুমি আমার প্রতি কনস্ট্যান্ট নেগেটিভ ভাবছো, এবং যে মোমেন্টে আমি তোমার প্রতি পজিটিভ ভাবছি, এমপ্যাথি রাখছি, আমার অরা কিন্তু লো হচ্ছে। যেহেতু তোমার মানে সামনের মানুষের অরাটা নেগেটিভ, সেই নেগেটিভ অরাটা খুব কুইকলি জাম্প করে, ঠিক আছে। আর কখন অরা ডিস্টার্ব হয়? অ্যালকোহল ইনটেক করার পরে, ঠিক আছে।
আমাদের অ্যালকোহল ইনটেক করার পরে দুটো লেয়ার কিন্তু কাট অফ হয়ে যায়, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেয়ার খুব কুইকলি কাট অফ হয়, ঠিক আছে। তখন ওই কালারটা খুব কুইকলি চেঞ্জ হয়ে যায় এবং ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ারটা কিন্তু অরাটা সঙ্গে সঙ্গে চলে যায়, বা সঙ্গে সঙ্গে কি বলবো, তার কালার চেঞ্জ হয়ে যাওয়া, সেটা চলে যাওয়া, অরাতে হোল হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো প্রচণ্ড পরিমাণে থাকে। ঠাকুরের প্রসাদ, অন্য কোনো মানুষ বলছে এটা ভীষণ ভালো, খেতে পারো, কিন্তু দেখা গেল সেই ঠাকুরের প্রসাদের মধ্য দিয়ে সে খারাপ কিছু করার চেষ্টা করছে, সেটা যখন তুমি ইনটেক করছো, যদিও সেটা ঠাকুরের প্রসাদ, বাট তাও সেটা প্রচণ্ড নেগেটিভ রেজাল্ট দেয়। তো এইগুলোতে প্রচণ্ড পরিমাণে হয়। আর একটা জিনিস, যেটা ধরো তোমার খুব শরীর খারাপ চলছে, ফিজিক্যালি তুমি খুব একটা ভালো নেই, স্বাভাবিকভাবে তোমার ফার্স্ট লেয়ারটা ডিস্টার্ব, তাই তুমি ফিজিক্যালি ভালো নেই, ঠিক সেই সময়ে কোনো মানুষ যদি তোমাকে ভিজিট করছে এবং সেই সময় সে কনস্ট্যান্ট তোমার প্রতি নেগেটিভ ভাবছে, আমাদের ফিজিক্যাল লেয়ারটা যখন ডিস্টার্ব হয় না, ফার্স্ট লেয়ার যেটা রয়েছে, সেই ফিজিক্যাল লেয়ার ডিস্টার্ব হলে কিন্তু কুইকলি আমাদের বডি লো ফিল্ডে চলে যায়, সব থেকে লো ডাইমেনশনে তখন চলে যায়। তখন কি হয়, কোনো মানুষ যদি তোমাকে কনস্ট্যান্ট তোমার প্রতি নেগেটিভ ফিল করছে, নেগেটিভ বলছে, তখনও তুমি কুইকলি নেগেটিভ হয়ে যাবে এবং তোমার অরাটা ডিস্টার্ব হয়ে যাবে, ঠিক আছে। সো ক্লিয়ার এইটুকু প্লিজ জানাও। আর যদি অরা বিউটিফুল হয় তাহলে কি হবে সেটাও বলবো। সরি প্রপিতা, এখন আমি রেকি শেখাচ্ছি না, আমি নিজে যেহেতু একটা পড়াশোনার মধ্যে রাইট নাও রয়েছি এবং এনার্জি শিফটে রয়েছি, আমি শেখাচ্ছি না। এই লেয়ারগুলোকে আগে বলে দিয়েছি? হ্যাঁ বলে দিয়েছি, শুনবে আজকের লাইভটা। ওয়াও 48 শেয়ার হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। আর দুটো শেয়ার করে দাও তাহলেই হবে। চলো ক্লিয়ার, ওকে। জানো কোনো কোনো জায়গায় গেলে আমার কেমন যেন অসুস্থ লাগে, স্পেসিফিক্যালি তোমরা আর একটা জায়গাতেও ভীষণ নেগেটিভ ফিল করবে, সেটা হচ্ছে কোনো অশৌচ বাড়িতে গেলে, মরা বাড়ি, অশৌচ বাড়ি, এখানেও কিন্তু অরা প্রচণ্ড ডিস্টার্ব হয়। আচ্ছা, এইটা তো গেল আমাদের অরা খারাপ হওয়ার ব্যাপার। এবারে এসে অরা ভালো হওয়ার ব্যাপার। অরা যদি ভালো হয়, তুমি দেখবে তোমাকে বাচ্চারা প্রচণ্ড ভালোবাসবে, তোমার হাতে গাছ খুব সুন্দর হবে, কি সুন্দর করে গাছ ফুল ফল দেবে। তোমার যদি অরা ভালো হয়, দেখবে প্রচুর মানুষ তোমার কাছে এসে কাম ডাউন হয়ে যাবে। তুমি যদি অরা ভালো হয়, তুমি দেখবে প্রচুর মানুষ থাকবে যারা তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, তারা বলবে যে তোমার কাছে এলে তোমার মধ্যে একটা ব্যাপার আছে, তোমার কাছে এসে বসলে একটু শান্তি পাই, এই ব্যাপারটা থাকবে। অরা যদি বিউটিফুল হয়, তাহলে ধরো তুমি কোনো দোকানে গেছো, ঠিক আছে, তুমি দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছো, তুমি দেখবে দোকানে ভিড় নেই, তুমি যাওয়ার পরেই যত একদম হুড়ুর হুড়ুর করে হয়ে গেল, ঠিক আছে, তো লোকজন আসতে স্টার্ট করে দিল, ঠিক আছে, সেই ব্যাপারটাও তুমি দেখতে পাবে যে প্রচণ্ড রকমের এরকম ব্যাপার আছে। নেক্সট হচ্ছে অরা যদি বিউটিফুল হয়, ঠিক আছে, তাহলে যেটা সব থেকে প্রথম তোমরা নোটিস করবে সেটা হচ্ছে যে ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল অ্যান্ড স্পিরিচুয়াল এই এরিয়াগুলো তোমার মোটামুটি ভালো থাকছে, তুমি অনেকটা বেটার থাকছো। অ্যান্ড অরা বিউটিফুল হলে আরেকটা জিনিস যেটা ভীষণভাবে হয়, সামনের মানুষ তোমার এনার্জি ফিল্ডে এসে তোমার সাথে থেকে উন্নতি করতে শুরু করবে। মানে অনেক সময় বলে না যে, দেখবে অনেকে বলে এই মেয়েটা জন্মানোর পর থেকে তার বাবা মার উন্নতি, কথাটা তোমরা শুনবে, এই মানুষটা বিয়ে করে আসার পর থেকে তার সংসারে উন্নতি হয়। তো সেই ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, ঠিক আছে, সামনের মানুষটার অরা ডেফিনেটলি বিউটিফুল, তা না হলে এটা সম্ভব নয়, ঠিক আছে, তো সেটা মাথায় রেখো। আমি হসপিটাল ইন্ডাস্ট্রিতে আছি, আমার মেনস্ট্রুয়াল প্রবলেম, ডাইজেশন প্রবলেম, ঘুমের সমস্যা, অ্যাংজাইটি, তাহলে এগুলো কি ঠিক করা পসিবল? ডেফিনেটলি ঠিক করা পসিবল, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলো তোমরা অরাতে দেখতে পাবে। এবারে হাউ টু ক্লিন আওয়ার অরা। ফার্স্ট হচ্ছে, প্রথম জিনিস যেটা, অরা বিউটিফুল করতে গেলে নিজের রুম, নিজের ক্লোজেট, এগুলোকে একটু ক্লিন করা দরকার আছে। বিকজ যতক্ষণ কি বলবো, প্রচণ্ড রকমের ঘিঞ্জি ব্যাপারটা থাকবে, ওরা বিউটিফুল হবে না, প্রথম জিনিস যেটা, ঠিক আছে। সেকেন্ড জিনিস হচ্ছে তোমাকে নিজেকে একটু ফিজিক্যালি ফিট থাকতে হবে। ফিজিক্যালি ফিট থাকতে গেলে কি করতে হবে, রাস্তা দিয়ে একটু হাঁটা চলা, এটা কিন্তু ওরা বিউটিফুলের জন্য দরকার। থার্ড জিনিস হচ্ছে প্রত্যেক দিন সল্ট এবং এসেন্সিয়াল অয়েল দিয়ে স্নান করা, এটা একদম মাস্ট জিনিস, যে এসেন্সিয়াল অয়েল অ্যান্ড সল্ট মিক্স করে স্নান করা।
এটা থেকে বেরোনো যাবে না, ঠিক আছে? সল্ট আমাদের প্রচণ্ড পরিমাণে এনার্জি ক্লিন করে এবং স্নান করতে থাকা, ঠিক আছে, এসেন্সিয়াল অয়েল দিয়ে, যেটা সব থেকে ভালো ক্যাম্ফর খুব হেল্প করে। নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে মেডিটেশন। 5 থেকে 10 মিনিটের জন্য চোখ বন্ধ করা, চোখ বন্ধ করে মেডিটেট করতে বসা, ঠিক আছে? নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে কারুর হাতের কোনো খাবার দাবার একদম না খাওয়া, ঠিক আছে? কোনো মানুষ তোমাকে খাবার দাবার দিচ্ছে, কিছু দিচ্ছে, চেষ্টা করো যে যতটা খারাপ মানে খাবার দাবার না খাওয়া যায় ততটা। নেচারের সাথে কানেক্ট করা, রেগুলার স্নান বলছি, রেগুলার একটুখানি খালি পায়ে হাঁটা, মানে যখন তুমি খালি পায়ে হাঁটছো তোমার পাটা মাটিতে টাচ করছে আমাদের মাদার আর্থের সাথে, ইউ আর কানেক্টিং উইথ নেচার অ্যান্ড অলসো গাছের যত্ন, একটুখানি নেচারের সাথে কানেক্ট করা, এগুলো না। খাওয়ার সল্ট নয়, স্নানের সল্ট আলাদা পাওয়া যায়, বাথ সল্ট। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে অ্যারোমা থেরাপি অ্যান্ড কালার্সকেও ইনক্লুড করা লাইফে, ঠিক আছে? অ্যারোমা থেরাপি কি? প্রত্যেক দিন এই যে বললাম এসেন্সিয়াল অয়েল, এসেন্সিয়াল অয়েল শুধু স্নানে দেবে না, রুমের মধ্যেও একটু ফ্রেগনেন্সটা ছড়াও, মানে একটু জলের মধ্যে এসেন্সিয়াল অয়েল মিক্স করো, গোটা রুমে দাও। যখন তুমি অ্যারোমা থেরাপি করবে তখন দেখবে তোমার অরা বেটার হবে। কালার অ্যাড করো লাইফে, সবসময় সাদা কালো এই কালারগুলোতেই থেকো না, কালার অ্যাড করো যতটা পারা যায়, রেগুলার কালার অ্যাড করো, ঠিক আছে? বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই 7টা কালার, যেটাকে বলা হয় বেনিয়া সহ কলা, এই 7টা কালারকে যতটা পারা যায় নিজের লাইফে অ্যাড করো, ঠিক আছে? আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, তোমার বডিকে নারিশ করা। বডি শুধুমাত্র বাহ্যিক দিকে একটু রূপচর্চা করেই নারিশ হবে না, ভালো খাওয়া, ভালো জল, ভালো ঘুম, এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। দেখা গেল আমি ঘুমাচ্ছি না, রেস্ট নিচ্ছি না, খেটেই যাচ্ছি, কাজই করে যাচ্ছি, একটা সময় পরে কিন্তু অরা ডিস্টার্ব হয়ে যাবে। সো নারিশ ইউর বডি প্রপারলি। নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে গ্র্যাটিটিউড রাখা। প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে প্রত্যেক দিন একদম ডেডিকেটেডলি, ঠিক আছে, একদম মন থেকে ফিল করা যে আমি বেঁচে আছি, আমি সুস্থ রয়েছি, আমি ভালো আছি, এটাই আমার জন্য মোর দ্যান এনাফ, ঠিক আছে? আমি এর থেকে আর কিছু বেশি চাই না, আমাকে যা দিয়েছো সেটা আর 5 জনের থেকে অনেক বেশি দিয়েছো, অ্যান্ড রেগুলার বেসিসে সেটাকে ফিল করা। বাড়িতে একটা অরা ক্লিনজার স্প্রে বানিয়ে নেবে, ঠিক আছে? জলের মধ্যে এসেন্সিয়াল অয়েল মিক্স করে একটা স্প্রে বানানো, টাইম টু টাইম সেই স্প্রেটাকে বাড়ির চারিদিকে, নিজের রুমের চারিদিকে করা, ঠিক আছে? নিজে একটুখানি হিলিংয়ের সাথে অ্যাটাচড থাকা। হিলিং মানে কি? রেইকি করতে পারো, সাউন্ড হিলিং করতে পারো, যোগা করতে পারো, মেডিটেশন করতে পারো, যেটাতে হেল্প হবে সেটা করা যদি সম্ভব হয়, ঠিক আছে? তাহলে কি করা? বৃষ্টির জলটা ধরে রেখে বৃষ্টির জলটা মাঝে মাঝে নিজের স্নানের জলের মধ্যে মিক্স করে স্নান করা। এই যে আমি বেড়াতে গিয়েছিলাম না, আমি ঝর্ণার জল নিয়ে এসেছি, ঝর্ণার জল অসম্ভব ক্লিনজিং করে। কিচ্ছু না, ঝর্ণার জলটা এনে রেখে দিয়েছি বটলে, এবারে সুন্দর করে স্নান করব যখন, সপ্তাহে 2 দিন জলটাকে মিক্স করে নেবো আমার স্নানের জলে, বালতির মধ্যে সুন্দর করে মিক্স করে নেব, মিক্স করে নিয়ে রেগুলার স্নান করব, ঠিক আছে? সমুদ্রে স্নান করতে গেলে সমুদ্রের জল নিয়ে এসো, জলের মধ্যে মিক্স করো, যেটা নেচার থেকে যে জলগুলো আসে, ঠিক আছে? মানে ধরো দেখা গেল ঝর্ণার জল, সমুদ্রের জল, এদিকে হচ্ছে তোমার বৃষ্টির জল, সেগুলোকে তোমাকে করা, ডিক্লাটার, নিজেকে ডিক্লাটার করা, নিজের থটকে ডিক্লাটার করা, নিজের বাড়িকে ডিক্লাটার করা। এবং সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা, সেটা হচ্ছে ক্রিস্টালসেরও ইউজ করা আমাদের এনার্জি আপলিফটমেন্টে এবং আমাদের অরাকে বিউটিফুল করতে। ক্রিস্টালস আর ভেরি ইম্পর্ট্যান্ট। 7 চক্রা ক্রিস্টাল অথবা নবগ্রহ ক্রিস্টাল, এই দুটোর মধ্যে যে কোনো একটা ক্রিস্টালস ভীষণ ভালোভাবে ওয়ার্ক করে আমাদের অরাকে বেটার করতে। যদি এরকম দেখা যায় যে খুব তাড়াতাড়ি অন্যের নেগেটিভিটি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে এবং নিজের অরা বিউটিফুল করার সাথে সাথে আমি প্রোটেকশনও চাইছি অন্যের অরা থেকে কাট অফ করা, সেক্ষেত্রে ব্ল্যাক হাকি খুব ভালো হেল্প করে। তোমার অরা ক্লিনজিং স্প্রেটা দারুণ ওয়ার্ক করে। কে লিখছে এটা? চুমকি, থ্যাংক ইউ। আমি শিলিগুড়িতে ফিরেছি, ফিরে গিয়ে কাছেই ঝর্ণা থেকে জল এনে রাখবো একদম, ঠিক আছে? আচ্ছা, জোয়ারের জল, হ্যাঁ জোয়ারের জলও আনা যেতে পারে তন্ময়, কেন যাবে না, ঠিক আছে? নেচার যে জলটা দিচ্ছে সেই জলটাকে এনে রাখা, ঠিক আছে? তো তাতেও প্রচণ্ড বিউটিফুলি এটা ওয়ার্ক করে। হ্যাঁ তাই তো, আমি বিউটিফুল অরার একজন মানুষকে দেখেছি। আমার কথা বলছে। আমার বাড়িতে আসার পর অনেক শান্তি এসেছে, আমার এঞ্জেল প্রিয়াঙ্কা, তাই তো ফেদারটা উড়ে হাতে চলে এলো।
হ্যাঁ, আমি তোমার বাড়ি গিয়েছিলাম যখন ফেদার এসেছিল। নদীর জল মিশিয়ে কি স্নান করা যাবে? যাবে, ঠিক আছে। একদম বৃষ্টির জল ভীষণ ভালো, ভীষণ ভালো, ঠিক আছে। হ্যালো রূপালি, কেমন আছো? অরা ক্লিনজিং স্প্রে কি করে পাবো? বুকিং করতে পারো 7365025294 এই নাম্বারে, ঠিক আছে। ব্ল্যাক হাকি পাম স্টোন বা কয়েন এনে দাও প্লিজ। এ রয়েছে, টাম্বল রয়েছে, নাতাসা টাম্বল রয়েছে, ঠিক আছে। যে কোনো এসেন্সিয়াল অয়েল দিয়েই করতে পারো, বাট ক্যাম্ফর বেটার ওয়ার্ক করে, বাট যে কোনো এসেন্সিয়াল অয়েলও ওয়ার্ক করবে, এরকম না যে অন্য এসেন্সিয়াল অয়েল ওয়ার্ক করবে না, ঠিক আছে। চলো এবারে তোমার অরা ক্লিনজিং স্প্রেটা দারুণ, থ্যাংক ইউ। এবারে কথা বলি যে খালি চোখে কিভাবে আমরা অরা দেখতে পাবো। কে কে ইন্টারেস্টেড এটা শুনতে? আচ্ছা, ফার্স্টে তোমরা কি জানো যে খালি চোখে যে অরা দেখা যায় এটাকে কি বলে, সেটা একটু জানতে চাই। ওকে, এখন বুক করা যাবে? হ্যাঁ করতে পারো বুকিং, যারা নিতে চাইছো বুকিং করতে পারো, অসুবিধা নেই। চলো, সো ফার্স্ট অফ অল খালি চোখে অরা দেখার ব্যাপারটাকে বলা হয়, যে খালি চোখে আমরা যখন দেখব সেটাকে বলা হয় ক্লিয়ার ভয়ান্স, ঠিক আছে, ক্লিয়ার ভয়ান্স। সো খালি চোখে দেখাটাকে ক্লিয়ার ভয়ান্স বলে, এবং আমরা খালি চোখে ডেফিনেটলি অরা দেখতে পাই, ঠিক আছে, পারবো, কিন্তু তার জন্য সাইকিক এনার্জিকে ডেভেলপ করতে হবে, ঠিক আছে। খুব সহজে সব মানুষ যে সবার অরা দেখতে পাবে তেমনটা কিন্তু নয়। সুতরাং অরা চেক করাটা ভীষণ কি বলবো, ভীষণ একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যেটার জন্য নিজের এনার্জি খুব ভালো হতে হবে, তবেই তুমি কিন্তু অন্যের এনার্জি চেক করতে পারবে। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সামনের মানুষের ফোরহেড যেটা রয়েছে, মানে কপাল যেটা রয়েছে, সেই কপালে তোমাকে জাস্ট কনসেন্ট্রেট করতে হবে। চোখ নিজের ঘোরানো চড়ানো কিছু যাবে না, জাস্ট ফোরহেডে কনসেন্ট্রেট করতে হবে, এবং ফোরহেড থেকে, ঠিক আছে, ধীরে ধীরে কাঁধ অবধি চোখটাকে ঘোরাতে হবে। ফোরহেডে 5 মিনিট কনসেন্ট্রেট করবে, করার পর যারা রেইকি জানো তারা জানো হাউ টু চেক, ঠিক আছে, বাট যারা জানো না তাদের জন্য বলি এই প্রসেস দিয়ে তোমরা চেক করতে পারো। যারা রেইকি জানো রেইকির প্রসেসে চেক করবে, যারা জানো না তারা এই প্রসেসে চেক করবে। সামনের মানুষের জাস্ট কপালে ফোরহেডের দিকে তাকাবে, 5 মিনিট তাকিয়ে থাকবে, তারপর মানে থার্ড আই চক্রার দিকে, তারপরে তুমি কি করবে, জাস্ট তার ফোরহেড থেকে কাঁধ অবধি নিজের চোখটাকে নিয়ে আসবে, ঠিক আছে, এবং মাথা এবং কান এই পুরো এরিয়াটাকে দেখার চেষ্টা করবে 1 থেকে 1.5 মিনিট, ঠিক আছে। যখন তাকিয়ে থাকবে কনস্ট্যান্ট, ঠিক আছে, তখন তুমি ডেফিনেটলি কালার দেখতে পাবে। একদিনে পারবে না, এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে 1 থেকে 1.5 মাস, ঠিক আছে। রেগুলার যখন প্র্যাকটিস করবে 1 থেকে 1.5 মাস, তারপরে অ্যাবসলিউটলি দেখতে পাবে, চোখ বন্ধ করে আমি গ্যারেন্টি দিতে পারি। যারা রেইকি জানো না তারাও দেখতে পাবে, ঠিক আছে। তার কপালের দিকে, তার থার্ড আইয়ের দিকে জাস্ট তাকিয়ে থাকবে 5 মিনিট, তারপরে চোখটাকে জাস্ট ঘোরাবে তার মাথা এবং কাঁধ অবধি নিয়ে আসবে, আর কোথাও নিয়ে আসতে হবে না। দেন ডেফিনেটলি তুমি দেখতে পাবে তার বডির অনেকগুলো এনার্জি ফিল্ড ক্রিয়েট হচ্ছে, ওই যে অনেকগুলো লেয়ার আছে, সব লেয়ারগুলো তুমি দেখতে পাবে, এবং ধীরে 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 তার বডির যে এনার্জি যেটা রয়েছে লেয়ারগুলো, সেই কালারগুলোও তুমি দেখতে পাবে, এবং সেই কালারটা তোমরা বুঝে নেবে যে কালারটা ঠিক কালার না ভুল কালার। যখন তুমি দেখবে, ঠিক আছে, জাস্ট চোখের দিকে তাকিয়ে এবং মাথার দিকে তাকিয়ে, যেরকম বললাম, তুমি যে কালারটা দেখতে পাচ্ছ সেটা যদি ভাইব্রেন্ট কালার হয়, ভালো কালার হয়, তার এনার্জি ভালো আছে। যদি দেখা যায় কালার ভালো না, গ্রেইশ কালার, মাডি কালার, ব্ল্যাক কালার, যদি দেখা যায় অনেকগুলো ফুটো রয়েছে, তাহলে ডেফিনেটলি তার অরাতে সমস্যা রয়েছে। যারা রেইকি জানো তারা তো জানোই যে কিভাবে প্রত্যেকটা চাকরার প্রত্যেকটা লেভেলের এনার্জি কিভাবে দেখতে হয়। চাকরার এনার্জি দেখলেই তোমরা লেভেলের এনার্জিও বুঝতে পারবে তার বডি। কিন্তু যদি না জানো তাহলে এইভাবেও তাকাতে পারো। জাস্ট আমার কথা শুনে 1.5 মাস করো, একটু ধৈর্য লাগে, প্রত্যেক দিন প্র্যাকটিস লাগে, বাট ডেফিনেটলি তুমি পারবে, যদি আবারও বলছি তোমার নিজের এনার্জি ভালো থাকে। নিজের এনার্জি ভালো না থাকলে, এগুলো তো সাইকিক এবিলিটি, এগুলো হচ্ছে একটা ডিভাইন কি বলবো গাইডেন্স। তো তুমি যদি ডিভাইন গাইডেন্স চাইছো, তুমি যদি কারোর এনার্জি চেক করতে চাইছো, তোমার এনার্জিটা তো ভালো হতে হবে, তোমার মধ্যে তো সেই ক্ষমতা থাকতে হবে সামনের মানুষের
এনার্জি চেক করার, ঠিক আছে। না, ফার্স্ট ডিগ্রি রেইকি যারা জানে তারা এটা মানে তারা এই প্রসেসে শিখবে, কিন্তু রেইকি জানে মানে যারা থার্ড ডিগ্রি শিখেছে, আমি তাদের উদ্দেশ্যে বলছিলাম যে যারা থার্ড ডিগ্রি অবধি রেইকি জানে তারা জানবে যে হাউ টু চেক অরা। ফার্স্ট ডিগ্রি রেইকিদের এটা শেখানো হয় না। বাট যারা কিছুই জানে না বা যারা ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি অবধি রেইকি জানে, ঠিক আছে, তারা যেটা করতে পারো সেটা হচ্ছে এই প্রসেসটা ফলো করতে পারো, ঠিক আছে, অ্যান্ড সুন্দর করে অরা চেক করতে পারবে, ঠিক আছে। এই হলো ব্যাপার। আচ্ছা, ক্যাম্ফর অয়েলের কস্টটা একটু কেউ বলবে? 400 টাকা দাম আছে ক্যাম্ফর অয়েলের। সো এই প্রসেসে চেক করতে পারবে। আবার একটা জিনিস, কারুর অরা চেক করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু দুই হাতে দু মুঠো বাথ সল্ট নেবে। বাথ সল্ট নিয়ে 5 মিনিট রেখে হাতটা ধুয়ে নেবে। কারণ তুমি যখন কারুর অরা চেক করছো তার অরার সাথে তুমি কানেক্ট করছো, সুতরাং তার অরা যদি খারাপ হয় তাহলে সেই খারাপ অরাটা কিন্তু তোমাকে এফেক্ট করবে। অলওয়েজ রিমেম্বার দ্যাট, যখনই তোমরা কোনো ধরনের হিলিং প্রসেসে আছো, কারুর হেল্প করছো, মন্ত্র বলে দেওয়াটা আলাদা জিনিস। ধরো তুমি কারুর অরা চেক করছো, কাউকে রেইকি দিচ্ছ, কারুর হিলিং করছো, নিজেকে সবসময় সেখান থেকে সরিয়ে নেবে। কারণ সেটা যদি না করো তাহলে যেটা হবে, তার অরার সাথে তার কর্ডের সাথে তুমি কানেক্ট হয়ে যাবে এবং অনেক সময় দেখা যায় তার নেগেটিভ ইম্প্যাক্টটাও আসে, ঠিক আছে। এইটুকু বলো, বুঝতে পেরেছো কি না? বাবা 10টা 20 বেজে গেল, তাহলে আর আজ এঞ্জেলের কি করে হবে? এঞ্জেলেরটা করতে গেলে তো ব্ল্যাক হাকি সল্ট, ক্যাম্ফর অয়েল, অরা ক্লিনজিং স্প্রে বুকিং যারা করতে চাইছো 7365025294 হোয়াটসঅ্যাপ করে নিও, যেটা আমাদের বুকিং নাম্বার, ঠিক আছে। 10টা 20 হয়ে গেছে, আজ আর এঞ্জেলের হবে না। লেটস সি, কাল হবে না, পরশুদিন লাইভ করা যেতে পারে, কি বলো এঞ্জেলের নিয়ে? কারণ এই এঞ্জেল আবার খুব ইম্পর্টেন্ট এঞ্জেল, এনাকে নিয়ে একটু ডিটেলসে কথা বলতে হবে। হ্যালো শুভ্র, ভালো আছি, তুমি কেমন আছো? লাইভটা থাকবে? ভালো এটা পারমিতা, ঠিক আছে, বুঝেছি গো, ঠিক আছে চলো। সো আজকের মতো ব্ল্যাক হাকি টাম্বল ফর্মে পাবে, আছে প্রচুর প্রোডাক্ট রয়েছে, বুকিংই দেওয়া হয় না বরং, ঠিক আছে, বুকিংই কম্পারেটিভলি দেওয়া হয় না, প্রোডাক্ট প্রচুর আছে। তুমি তো 9 নিয়ে বললে না? বলবো, ঠিক আছে। যারা যে কোনো প্রোডাক্ট নিতে চাইছো 7365025294 হোয়াটসঅ্যাপ করে নিও, ঠিক আছে, বুকিং পেয়ে যাবে। তুমি ডিনার করেছো? না ডিনার করিনি, ঠিক আছে। এসো এঞ্জেলদের নিয়ে একদম আসবো, ঠিক আছে, এঞ্জেল খুব স্পেশাল, সেই হিসাবে আসবো। পরশুদিন করা যেতে পারে, ঠিক আছে, রাত্রের দিকেই করবো, 9টা এরকম নাগাদ। হ্যাঁ, তো লাইভে সবাই থেকো, জয়েন করো, আর কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিও যদি সম্ভব হয়। পুরোনো বাড়ি আর্কিটেকচারে সিলিংয়ে অনেক বিম থাকে, প্রচণ্ড এফেক্ট হয় ওরা তাতে। পুরোনো বাড়িতে যে আমি দেখেছি, পুরোনো বাড়িতে আগেকার দিনে বিম কালচারটা খুব ছিল, এখন তো সেরকম নেই, ঠিক আছে, বাট আগে ছিল, যেটা খুবই প্রবলেমেটিক, ঠিক আছে। হ্যালো দিশানি, আমি ভালো আছি, দারুণ ঘুরেলে, দারুণ কি বলবো তোকে আর, ও মন ভালো করার জায়গা। পাহাড় হচ্ছে এমন একটা জায়গা, ও গড, বলতে শুরু করলে শেষ হবে না, ঠিক আছে। আমার বোধহয় সব থেকে প্রিয় জায়গা, আমার মনে হয় সব থেকে আমার হিলিংয়ের জন্য পাহাড়, আর আমার দুটো এরিয়া আমার খুব ভালো লাগে, প্রথম হচ্ছে পাহাড়, দ্বিতীয় হচ্ছে অরণ্য, ঠিক আছে। খালি অরণ্যতে খালি পায়ে একটুখানি হাঁটলেই আমার মনে হয় অর্ধেক হিলিং আমার ডান, আমার এনার্জি, আমার অরা বিউটিফুল হয়ে যায়। অ্যান্ড এতেও তাই, পাহাড়েও তাই, পাহাড় ইজ অল লাইক, আমার পাহাড়ে গিয়ে খুব বেশি ঘুরতে ভাল লাগে না, গিয়ে চুপচাপ বসে থাকো, নেচার দেখো, হিলিং করো নিজেকে, শান্তির জায়গা, মানে ইটস আ কমফোর্ট। মানুষের বলে না কমফোর্ট ফুড হচ্ছে ভাত ডাল আলু পোস্ত আলু সেদ্ধ, কিছু কিছু মানুষের এগুলো থাকে, তো আমার কাছে হচ্ছে কমফোর্ট জোন হচ্ছে পাহাড় আর অরণ্য, জাস্ট অসাধারণ জায়গা। আমি গিয়েছিলাম দার্জিলিং থেকে আমরা আলাদা আলাদা জায়গা গিয়েছিলাম। একদিন গিয়েছিলাম তিনচুলে, লামাহাট্টা ওই সাইডে, একদিন গিয়েছিলাম মিরিক। আমি ছিলাম না, বেশ কিছুদিন অ্যাকচুয়ালি ছিলাম না, অনেকগুলো দিন আমি পাহাড়ে কাটিয়ে এসেছি, পরে তোমরা জানতে পেরেছো, বাট কাটিয়েছি অনেকগুলো দিন। আর আমি ল্যাপটপ সব ক্যারি করে নিয়ে গিয়েছিলাম।
আমি ওখানে বসেই কাজ করছিলাম, কনসালটেশনের কাজগুলো, ঠিক আছে। রাতের দিকে করতাম, দিনের দিকে ডেফিনেটলি করতে পারতাম না, রাতের দিকে করতাম। আমি ফিরেও পড়েছি, মানে তোমরা যেটা দেখেছো সেটা অনেক পরে দেখেছো আর কি, ঠিক আছে। পাহাড় আমার খুব প্রিয়, আমারও, ঠিক আছে। আমার মনে হয় পাহাড়, অরণ্য, শুধু পাহাড় না, অ্যাকচুয়ালি নেচারের মতো হিলিং কেউ করতে পারবে না, কেউ না। নেচার ইজ দ্য বেস্ট হিলার। যদি কখনো কোনো পয়েন্টে গিয়ে মনে হচ্ছে যে আমার এক্সস্টেড ফিল হচ্ছে, আমার লো ফিল হচ্ছে, আই নিড সাম মোর এনার্জি, আই নিড সাম মোর হিলিং, প্লিজ গো উইথ নেচার। মানুষকে এতটা হিল করতে পারে না যতটা নেচার করতে পারে, ট্রাস্ট মি, অ্যাজ এ হিলার আমি বলছি। আমি তোমাকে যতটা হিল করব না, তার 10 গুণ বেশি হিলিং করবে নেচার, ঠিক আছে। তোমার আর ছুটি নেই না, ছুটি নেই, ঠিক আছে, ইটস ওকে, ঠিক আছে, অসুবিধা হয়নি, কাজ টাজ করছিলাম গিয়ে ওখানেও। দিনের দিকে তো ছুটি পাচ্ছিলাম, ওটাই অনেক আমার জন্য, সন্ধ্যের থেকে একটু কাজ করতাম, ঠিক আছে। আর আমার মনে হয় নেচারের থেকে ওপরে আর কিছু হিলিং হয় না, এই হচ্ছে ব্যাপার। একবার বললে না আমি শিলিগুড়িতে, আমি অ্যাকচুয়ালি ফ্যামিলির সাথে গিয়েছিলাম, সেই জন্য আমি বলিনি। অনেকে আমাকে পোস্টেও বা বিভিন্ন জায়গাতে কমেন্ট করে জায়গার নামও জানতে চেয়েছিল, এক্সট্রিমলি সরি, আমি বলিনি, বিকজ সেই সময় আমি চাইনি যে কেউ জানুক আমি কোথায় আছি বা কী আছি, ঠিক আছে। আমি দার্জিলিংয়ে বিয়ের আগে 12 বছর ছিলাম। অ্যাকচুয়ালি আমি দার্জিলিংটাকে প্রেফার করি না, অনেস্টলি স্পিকিং, বিকজ এতটা বেশি ভিড়ভাড়টা থাকে দার্জিলিংয়ে, ঠিক আছে। বাট যেহেতু আমার বাবা ছিল, তো বাবার পক্ষে অফবিট লোকেশনগুলো একটুখানি চাপের, ঠিক আছে। তো সেই হিসাবে আমি রেখেছিলাম দার্জিলিং, বিকজ আমি জানি দার্জিলিংয়ে ফুড খুব, মানে যেরকম বাবা খেতে প্রেফার করবে সেটা পেয়ে যাবে, হোটেল খুব ভালো পাওয়া যাবে। যেটা হয়, আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে একদম অফবিট প্লেস, লোনলি প্লেস, যেখানে কেউ যাবে না, বাট অবভিয়াসলি সেখানের হাঁটতে হয় অনেক বেশি, সেখানে ফুড অতটা ভালো পাওয়া যায় না, অনেক কিছু থাকে, ঠিক আছে। হ্যাঁ তন্ময়, দেখবো, কিন্তু বাবা যেহেতু ছিল, আর বাবার এজটাও একটা ফ্যাক্টর, বাবা অতটা হাঁটতে পারবে না, তো সেই জিনিসগুলোকে মাথায় রেখে আমি দার্জিলিংটাকে চুজ করেছিলাম। আর তারপর দার্জিলিং থেকে বিভিন্ন এরিয়াতে যাওয়া, ঠিক আছে। না হলে আমি দার্জিলিং থেকে একটু কম প্রেফার করি, বিকজ এত ভিড় থাকে আমার ভালো লাগে না, সত্যি বলতে। আমার মনে হয় একটু শান্তির জায়গা বেশি, মানে যেখানে লোকজন, আমি একটু লোকজন কম এরিয়া প্রেফার করি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। চলো, সো আজকের মতো আমাদের লাইভ এন্ড, সবাই ভালো থেকো। না, আমি তো দার্জিলিংয়ে বৃষ্টি কিছু পাইনি, আমি চলে এসেছিলাম গো, আমি চলে এসেছিলাম। আমি বলছি না, তোমরা অনেকটা পরে দেখেছো দার্জিলিংয়ের ব্যাপারটা, মানে তোমরা ফটোজ অ্যান্ড অল অনেক পরে পেয়েছো, ঠিক আছে। আমি চলে এসেছিলাম, আর পরে দেওয়ার 2-3টে রিজন আছে। ফার্স্ট হচ্ছে আমার ফ্যামিলি ছিল, আমি কোনো রকম মিট চাইনি, ঠিক আছে, যে আমি মিট করছি কোথায়। আর সেকেন্ড জিনিস সেটা হচ্ছে যে মানে কোথাও গেলে আমি সঙ্গে সঙ্গে লোকেশন শেয়ার করতে খুব একটা সত্যি প্রেফার করি না, কারণ মানে ওই হয় না যে একটা ফ্যামিলির সাথে গেছি কোথাও, দেখা আমি সত্যি বলতে দেখা করতে চাইছিলামই না। তো অনেক সময় কি হয়ে যায় না, মানুষ দেখা করে বা দেখা করতে চায়, অনেকে বলে দিদি এসেছো একটু দেখা করো, কিন্তু আমি একা গেলে কোনো ব্যাপার না, যেহেতু ফ্যামিলি ছিল আমি চাইনি সেটা। দেখবো সহেলি, আবার একটা এক্সিবিশন করো প্লিজ, হুমা সাহা। হ্যাঁ হ্যাঁ, করবো গো, করবো, ঠিক আছে। ডিভাইন ব্লেসিংস, ওকে, তোমার সাথে কথা ছিল, মেসেজ করো সোনালি, ঠিক আছে। হ্যালো ডোনা, ডিভাইন ব্লেসিংস, কারোর কি মেসেজ স্কিপ করলাম? পেলিং ভালো, হ্যাঁ ভালো, কিন্তু ওই বাবা পারবে না আর কি। এখন কি দার্জিলিংয়ে বৃষ্টি হচ্ছে আমি জানি না, ঠিক আছে, কোনো আইডিয়া নেই, এখনের আইডিয়াটা নেই, আমি চলে এসেছি তার আগে, ঠিক আছে। একটু টাইম করে দেখো, বাস্তু প্রোডাক্ট ডিসপ্যাচ করছো এখন? হ্যাঁ, না ডিসপ্যাচ তো করছি, বাট কিছু ডিসপ্যাচ হোল্ড রয়েছে বিকজ অফ দ্য ওয়েদার। প্র্যাকটিক্যালি আমার অফিসের সামনে 1 হাঁটু জল ছিল, আজই করা যায়নি, আজকে অফিসটা ওপেন হয়েছে, কেউ কাজে আসতেও পারেনি সেইভাবে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে অনামিকা, তোমার গলা শুনলে মন ভালো যায়, থ্যাংক ইউ রিমঝিম। চলো, তো আজকের মতো লাইভটাকে এন্ড করছি, পরশুদিন লাইভে আসবো, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।